রেসপন্সিভ নিয়ে কার কার ভাই সমস্যা আছে বলেন রেসপন্সিভ তো? নিয়ে বেশি বেশি প্রবলেম আছে ভাই রেসপন্স। রেসপন্সিভ নিয়ে কার কার সমস্যা আছে বলেন? ভাই আমার ভাই আমারও একটু সমস্যা ভাই। বেশি হ্যাঁ বেশি আমার সমস্যা আছে। প্রচুর সমস্যা। ওকে, আমরা রেসপন্সিভ নিয়ে দেখব। আমরা নতুন নতুন ডিজাইন করব, ক্লাসে ডিজাইন করব 2-3টা করে, আর আপনাদের কাজ দেব ডিজাইনের, সিমিলার ডিজাইন, ঠিক আছে? এটা তো করতে পারবেন, ঠিক আছে? ওখান হ্যাঁ থেকে ভাই, হ্যাঁ ওখান থেকে অবশ্যই আমি অবশ্যই ভাই। রেসপন্সিভের জিনিসটা বোঝাবো, ওই সেকশনটাকে কীভাবে রেসপন্সিভ করবেন এটাও দেখাবো। ওকে, রেসপন্সিভ ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে, একসঙ্গে সব করবো, একটা একটা করে দেখাইতে অনেক সময় লাগবে। তো এবার আসি ফন্ট। আপনারা যে ফন্টগুলো দেখছেন না, ওই যে ডিজাইনগুলো দিয়েছি ওখানে কিছু ফন্ট ইউজ করা হয়েছে। এই ফন্টটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে? এই ফন্টটা হচ্ছে ফন্ট অসাম, ঠিক আছে? ফন্ট অসাম, এই গুগলে সার্চ দেবেন ফন্ট আসাম বা fontasam.com লিখে আপনি ওয়েবসাইটে সরাসরি ঢুকে যাবেন। এইখানে ফন্ট আসাম নামে আইকন আছে, এগুলো হচ্ছে ভেক্টর ভেক্টর আইকন, ঠিক আছে? হ্যাঁ ভিডিওটা একটু চালু করেন। ভিডিও চালু করা আছে। তো এই যে হচ্ছে আইকনগুলো না, আপনি এগুলো আইকনগুলো ম্যাক্সিমামগুলাই ফ্রি, মানে এখানে যতগুলো আইকন আছে তার মধ্যে যে ফ্রি আইকনগুলো আছে এগুলো দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইটে সব ধরনের কাজে লাগে। আপনার প্রিমিয়াম আছে, এগুলো না হলেও চলে, ঠিক আছে? আপনার যতগুলা ফ্রি আছে এগুলা দিয়ে আপনার কাজ হয়ে যায়। এগুলো হচ্ছে ফন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে ফন্ট বলে, ফন্ট বা আইকন। তো এই যে দেখেন, এই এগুলো হচ্ছে প্রিমিয়াম মানে প্রো, মানে এগুলো কিনতে হয় টাকা দিয়ে, ঠিক আছে? টাকা ডলার দিয়ে। আর এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফ্রি, এগুলো আমরা ইউজ করতে পারবো। তো এইগুলোর মাঝেও কিছু কিছু প্রো আছে, এগুলো এখন আমরা ফ্রি ইউজ করতে পারবো। এগুলো কিভাবে ইউজ করব আমরা এটা এবার দেখব। তো অ্যাকচুয়ালি ফন্ডাসাম 4.7, বর্তমান ভার্সন হচ্ছে 6, এই যে 6 আলফা, ঠিক আছে? 4.7 পর্যন্ত কি করা যায়? তো অনলাইনের আপনারা ফন্ট ইউজ করছেন কিভাবে? এই যে লিঙ্ক অ্যাড করে, সিডিএন ইউজ করে, তাই না? লিঙ্ক করে স্টাইল, স্টাইল যে সে কী বলে, স্টাইল যেখানে লিঙ্ক করেছিলেন তার উপরে লিঙ্ক দিয়ে আপনার সরাসরি ফন্ট ইউজ করছেন। তো এই ফন্ট অসামের 4.7 ভার্সন থেকে তার আগের ভার্সনগুলোতে এই কাজটা করা যেত, কিন্তু পরের ভার্সনগুলোতে কী করতে হয়? সরাসরি ডাউনলোড করে নিয়ে আপনারা যে ফন্ট যেভাবে অ্যাড করছেন সেভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় করার চেষ্টা করব ফন্ট অনলাইন থেকে সিডিএন নিয়ে করার, ঠিক আছে? আমরা আমাদের প্রজেক্ট ফাইলটাকে অত বেশি ভারী করব না, ঠিক আছে? তো এটা করবো কীভাবে? আমাদের কি দরকার প্রথমে? এই জন্য কী দরকার বলেন তো? লিঙ্ক দরকার, এই ফন্ট অসামের সিডিএন দরকার, তাই না? আগের যে ফন্টগুলো সিডিএন ইউজ করছি এই ফন্ট নেওয়ার জন্য, 2-3টা ফন্ট সিলেক্ট করে লিঙ্কটা নিচে নিয়ে কপি করে পেস্ট করছি, ওই লিঙ্কটা আমার দরকার। এর জন্য কি করবেন? ফন্ট অসাম 4.7 ভার্সনটা নেবেন, সিডিএন সিডিএন দিয়ে সার্চ করবেন। এই যেখানে দেখবেন যে এখানে সিডিএনজেএস নামে একটা ওয়েবসাইট পাবেন, 3 নম্বরে আসে এটা, তার 4 নম্বরে বসে, ঠিক আছে? এখানে যাবেন। আমার মনে হচ্ছে আমার নেটটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই আমি তো সরাসরি ফন্ডাসন থেকে ইউজ করতে পারি, সিডিএন ইউজ করে। আচ্ছা, তো ফন্ডাস আমি সিডিএন ওখানে খোঁজাখুঁজি করতে একটু ভেজাল হয়। আপনারা যেটা করবেন ওখানে করতে পারেন, বলতে কি লিঙ্ক দেওয়া থাকলে আপনি সিডিএন যেখান থেকে ইউজ করেন না কেন ওটা সমস্যা নেই, একই সিডিএন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ভার্সনের সিডিএন আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো চেষ্টা করুন 4.7টা নেওয়ার। আমি অবশ্য সবসময় 4.7টা নিয়ে কাজ করি। এই যে 4.7 ভার্সন আছে না, এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আর কিচ্ছু লাগবে না, এই fondosam.css আর হচ্ছে বা fondosam.minimum.css, এই সিএসএস এবং minimum.css এর মধ্যে একটা পার্থক্য আছে, এটা আপনাদের পরে বলবো আমি, ঠিক আছে? আপনাদের হচ্ছে যখন বুটস্ট্র্যাপ নিয়ে করাবো তখন এই দুটার মধ্যে পার্থক্য করাবো, যে কোনো একটা নিলেই হয়। আমি মনে করেন প্রথমটা নিলাম। এগুলোর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এদের সাইজ, এটার কিন্তু কম সাইজ মানে এমবি কেবি, এটা কিন্তু একটু বেশি, ঠিক আছে? আমরা আমাদের প্রজেক্ট ফাইলটাকে কম ভারী করব বলছিলাম না, এই জন্য কী করবো? মিনিমামটা নেওয়ার চেষ্টা করব। যে কোনো একটা নিলে হয়, আপাতত আমি এটা নিচ্ছি।
একটু ওয়েট করেন। আপনারা সবাই লাইভ সার্ভার এক্সটেনশনটা অ্যাড করছিলেন কি এখান থেকে? আওয়াজ আসে না। আমি আর করি নাই। আপনাদের আপনাদের আমি যদিও ব্যাপারটা শিওর না, একটু গুগল সার্চ করে দেখলাম, যেটা আমি ট্রাই করি নাই। পুরা প্রজেক্ট ফোল্ডার টানবেন এখানে, আমি ঠিক আছে? আমি পড়ছি কিন্তু কিছু আসে না তো। মেহের ভাই যেটা করছে ওটা ঠিক আছে। যাই হোক, এটা আপনাদের পরে দেখাবো, এটা আসতেছে না আসলে আমারও। দেখ, এটা সলভ করার ওয়ে আছে, আমি এটা সলভ করে দিব এখন আপনাদের, ঠিক আছে? ভাইয়া আপনার গো লাইভ তো আসছে কোথায়? নিচের দিকে। ও আচ্ছা ওই যে আচ্ছা, আসছে, আগে ছিল না কিন্তু, এটা লক্ষ্য করি নাই। তো বিষয়টা কি, ওই যে আপনাদের এই প্রজেক্ট ফোল্ডারটাকে কপি করে এনে এখানে পেস্ট করবে, মানে সাইডে দেবেন, ঠিক আছে? এইভাবে মনে করেন, এইভাবে, ঠিক আছে? প্রজেক্ট ফোল্ডারটাকে এনে সাইডে দেবেন, তারপরে এইচটিএমএল ফাইল, আপনার কিন্তু সিএসএস ফাইলে কখনো গো লাইভ আসবে, আচ্ছা আসছে, ঠিক আছে? তো এইচটিএমএল ফাইলে গো লাইভ করতে পারবেন, ঠিক আছে? এই যে গো লাইভ, এটা কিন্তু আমার এখানে অটোমেটিক অন হয়ে যাবে। এই যে চলে আসছে, কিন্তু আমি কিন্তু কিছু করি নাই, ঠিক আছে? আমার দোষ দিয়ে না আবার। তাহলে আমরা কি করব, লিঙ্ক করাবো, তাই না? আমি হচ্ছে টাইটেলের নিচে আমার হচ্ছে স্টাইল ডট সিএসএসটা আগে লিঙ্ক করাই নিচ্ছি, স্টাইল ডট সিএসএস। তার উপরে আমরা কি করব, ওই যে বুট ফন্ট অফ সামের যে সিডিএনটা ছিল এটা লিঙ্ক করাবো। লিঙ্ক ট্যাগ নিলাম, লিঙ্ক ছিল, আমরা লিঙ্কটা সরাসরি পেস্ট করে দিলাম, শেষ। আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এই যে সিম্পল, আমরা লিঙ্কটা নিলাম, লিঙ্ক থেকে এখানে জাস্ট শুধু পেস্ট করে দিলাম। এবার আসি 4.7 যে ফন্ট ইউজ করছি, এটার ফন্ট কিন্তু যে ক্লাসগুলো আছে এটার একটু ভিন্ন, আবার বিভিন্ন ভার্সনের ফন্টের যে বিভিন্ন ক্লাস থাকে সেটা ভিন্ন একটু। সো এক্স্যাক্ট আমাদের 4.7 ফন্টগুলাই লাগবে। ফন্ট 4.7 আইকন দিয়ে সার্চ করবেন, প্রথমেই যেটা আসবে এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে যে যদি কারো সরাসরি হোম স্ক্রিনে আসে, এখান থেকে আইকনটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এখানে আপনার যে আইকনটা দরকার পড়ে সেই আইকনটা নেবেন, ঠিক আছে? ভাই আমরা কিছু বুঝতেছি না ভাই, একটু স্লো কথা বলেন ভাই। বেশি স্লো, ফাস্ট করে ফেললাম? ভাই মনে হচ্ছে যে রেল গাড়ি গেল ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কি করছিলাম, আচ্ছা ভিডিওতে অলরেডি এটা রেকর্ডিং আছে। তো আমরা কি করলাম, এখান থেকে একটা আইকন সিলেক্ট করে পুরো আই ট্যাগটা সহ কপি করলাম। কপি করার পর এখানে বডিতে এসে এটাকে মনে করেন সিম্পলি পেস্ট করলাম, ঠিক আছে? এরপর আমি ব্রাউজারে আসি, ব্রাউজার তো অটো আপডেট হওয়ার কথা। আচ্ছা দেখেন, ভাইয়া জি বলেন। এগুলা যদি আমি এভাবে ইউজ করি যে যেখানে ফেসবুক লেখা আছে, ফেসবুক লেখা থাকবে না, শুধু আইকনটা থাকবে, সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, সবই পারবেন। আচ্ছা ভাই। আচ্ছা দেখেন, এই যে আইকনটা চলে আসছে না, এখন এটার আমি কালার চেঞ্জ করব বা হচ্ছে এটা সাইজ বড় ছোট করা যাবে কিনা, এই সব করা যাবে। আমি মনে করেন এখানে স্টাইল সিএসএস কে লিংক করাই দিছি, নট শিওর যে এটা কাজ লিংক হয়েছে কিনা 100%, ঠিক আছে? আমরা কি করব, ডট আই ডট ফা, এটার একটা স্পেসিফিক ক্লাস দেবেন আপনারা নিচ থেকে, বা এটাকে একটা স্প্যান ট্যাগে নেবেন, ঠিক আছে? স্প্যান ট্যাগে নেবেন, এই স্প্যান ট্যাগে একটা ক্লাস দেবেন, ক্লাস দিলাম আইকন, ঠিক আছে? তো আইকনের ভিতরে সরি ডট আইকনের ভিতরে আই যে আছে ক্লাসটা, সেটাকে আমরা কি করব, এটা কিন্তু একটা ফন্ট, ঠিক আছে? আমরা ফন্টে কি কি ধরনের স্টাইল করতে পারতাম, ফন্ট সাইজ দিতে পারতাম কিনা ফন্টে। তো এটাও একটা ফন্ট, তাহলে এটাকে আমরা করে দেখি ভাই কিনা। 50 পিক্সেল দিলাম, সেভ করলাম, বাড়ছে কিন্তু, দেখছেন? হ্যাঁ দেখো। আমি আর একটু বাড়াই দিই, ভাইয়া নরমাল ফন্ট।
জি বলেন। এখানে যদি আমি স্পেন ট্যাগ না নিয়ে ওর যে নিজস্ব যে ক্লাসটা আছে, যেমন এই যে হ্যাঁ, হবে হবে ওর যে ক্লাসটা আমি অ্যাকচুয়ালি ইউজ করতে হবে না? নিতে পারবেন, কিন্তু এই ক্লাস নেমটা অনেক বড়। আর হচ্ছে যে এই ফা ক্লাসটা কিন্তু প্রত্যেকটা ফন্টেই থাকবে, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এটা কিন্তু কমন, এটাকে নিয়ে স্টাইল করলে তখন কিন্তু স্পেসিফিক স্টাইল পাবেন না। ঝামেলা আর হয়ে এটা যাবে। হচ্ছে অনেক বড়। সো সবচেয়ে ভালো সাজেশন যেটা হচ্ছে একটা স্প্যান ট্যাগের ভিতরে একটা স্পেসিফিক নাম দিয়ে আপনারা এটা করবেন। আচ্ছা ভাই ওই বলেন। আই ট্যাগের ভিতরে যে ক্লাসটা ওরা দিছে ওই ক্লাসটা কি এডিটিং করা যাবে এখানে? এই দুইটা ক্লাস নেমে এডিটিং, একটা ওয়ার্ডও যদি এডিটিং করেন বা এখানে একটা স্পেসও কমান, তাহলে আর কাজ করবে না এই ফন্টটা, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওদের ওটা স্পেসিফিক ক্লাস। এই লিঙ্ক যেটা করা হয়েছে, এই লিঙ্ক থেকে সিএসএস ফাইল মানে ওদের ফন্ট সব ডাউনলোড হয়ে গেছে ব্রাউজারে, ওখান থেকে সে এই এক্স্যাক্ট ফন্টটাকেই খুঁজে বের করে, ঠিক আছে? এক্স্যাক্ট যদি এখানে একটা হাইফেনও কাটে দেন, ওখানে ওই ফন্টটা পাবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আমি মনে করেন যে ফেসবুক ফন্ট ইউজ করব, এখানে ফেসবুক দিয়ে আছে অবশ্য, আমি এটা জানি, ঠিক আছে? এই যে ফেসবুক দিলাম, ফা হাইফেন ফেসবুক, দেখছেন আমি এখানে একটা মিসিং করছি আর আসেনি, এই কিন্তু ফা ফা হাইফেন ফেসবুক, ঠিক আছে? এই যে আসছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ফন্টটার কালার চেঞ্জ করা যায় কিনা, এটা যেহেতু ফন্টের কালার আমরা কিভাবে চেঞ্জ তাহলে করব? একটা কাজ করলে হয় না এটা, জি, আমরা ওই ক্লাসটা যদি পুরোটাই কপি করি তাহলে কি ভুল হবে? না ভুল হবে না, এই দেখেন রেড হয়ে গেছে, রেড হয় নাই। আপনি এখন নর্মাল ফন্টে যে যে স্টাইলগুলো করতে পারতেন সব এটাতে করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে আমার হচ্ছে কি, এটা হচ্ছে ফন্ট অসাম। তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই ফন্ট অসামটা ইউজ করা হয়, কারণ এখানে ফ্রিতে অনেক অনেক ফন্ট পাওয়া যায়, এবং এটা কি হয়, এটা অনেক ছোট, ফাইলটা অনেক ছোট হয়। মানে আপনাদের যদি প্রত্যেকটা আইকনের জন্য একটা করে ইমেজ ডাউনলোড করেন, ঠিক আছে, এরকম 10টা আইকন যদি ইউজ করেন, তাহলে যে সাইজটা হবে ওটার 10 ভাগের 1 ভাগ হবে। আপনি এই পেজের মধ্যে যদি 100টা ফন্ট ইউজ করেন না, ওইটা 10 ভাগের 1 ভাগ হবে, বুঝতে পারছেন? এটার সাইজ এত ছোট হয়, ঠিক আছে? তো এই হলো বিষয়, এই জন্য এটা ব্যবহার করার সুবিধা। আর এটা একটা ফন্ট ইউজ করলে তো ওয়েবসাইট ভারী হয় না মূলত, তাই না? ইমেজ ইউজ করলে কিন্তু ওয়েবসাইট ভারী হয়, ঠিক আছে? ফন্ট ইউজ করলে হয় না। তো এটা ফন্ট থাকলে, জি, তো আমরা সিডিএন বাদ দিয়ে এবার সরাসরি ফন্ট ডাউনলোড করে আমরা কাজ করব, ঠিক আছে? এখান থেকে আই উইল কন্টিনিউ করবেন, তারপরে এখানে ডাউনলোড লিঙ্কটা কোথায়, এই যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই দেখেন ফন্ট সাম ডাউনলোড হলো না? জি ভাইয়া। এবার এটাকে কি করব, আমি এখান থেকে এটাকে আমি প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাই, এখানে পেস্ট করি। আচ্ছা, এখানে ফন্ট নামে একটা ফোল্ডার খুলবো, ফন্টস, ওইখানে এটাকে নিয়ে যাই। এটাকে কি করব, এক্সট্রাক্ট করি, যেহেতু জিপ ফাইল, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের মেইন কিন্তু এই ফন্ট সিএসএস আর এই যে ফন্টস, ঠিক আছে, এগুলোর দরকার নাই, ঠিক আছে? এই সিএসএস ফোল্ডারটা লাগবে, আর এই ফন্টস নামে যে ফোল্ডারটা আছে এটা লাগবে, ঠিক আছে? তো বাকিগুলো না রাখলেও চলবে। আমি এবার লিঙ্ক করাবো কিভাবে, ঠিক আছে? আমাদের লিঙ্ক করাইতে হবে এই সিএসএসকে। শুনুন, এগুলো কোথাও কিন্তু মুভ করবেন না, এই যে অবস্থায় আছে এইভাবেই করবেন। এই সিএসএস এর ভিতরে এই ফন্টসামের যে এই ফন্ট ফাইলগুলা, এগুলো লিঙ্ক করানো আছে এক্স্যাক্ট এইভাবে ফন্টস ফোল্ডার দিয়ে, ঠিক আছে? সো মুভ করাইলে ওই ফন্ট আর পাবে না, তো তখন মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এই যে কোনো একটাকে লিঙ্ক করাইতে হবে, যে কোনো একটাকে যদি লিঙ্ক করাই তাহলে অটোমেটিক হয়ে যাবে। তাহলে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, বা এখানে এই যে লিঙ্ক আছে, ঠিক আছে? এখানে লিঙ্কে স্টেপে গিয়ে
তো এটা হচ্ছে ফন্টস নামে ফোল্ডার আছে, তার ভিতরে ফন্টাসাম 4.7 ফোল্ডার আছে, তার ভিতরে সিএসএস আছে, তারপরে আমার মনে করেন যে ফন্টাসাম সিএসএস আছে। ঠিক আছে, এটাকে আমি লিঙ্ক করাইলাম সিএসএস কে, আমি কিন্তু এখানে ফন্ট ইউজ করছি, তাই না? জি ভাইয়া। পাইছে কি? জি পাইছি। আপনি যেটা করবেন, ফোন থেকে এটাকে ডাউনলোড করে নিয়ে আপনার পিসিতে লাগাই দিয়ে আপনি যে অফলাইনে কাজ করেন, বুঝতে পারছেন? সোজা হিসাব। আচ্ছা ভাই আরেকবার জি ভাইয়া দেখা যাচ্ছে। ভাইয়া শেয়ার করছে, আমার একটা নেটওয়ার্ক খারাপ ছিল তো। ও ভাইয়া শেয়ার করে ফেলছে, আচ্ছা। আচ্ছা, আপনি দেখান আপনারটা দিন। এই যে ভাইয়া হয় নাই, এটা আপনার বাটনগুলোর ডিজাইন হয় নাই, বুঝতে পারছেন? আর বাটনগুলো আরেকটু লেফটের দিকে আসতো, রাইট? তারপর ফন্টগুলো একটু কাছাকাছি, খুব বেশি যায় নাই, আরো একটু কাছাকাছি নিতে হবে। নেক্সট, এটার ফন্ট তো ধারে কাছেও যায় নাই, ঠিক আছে? ওই ফন্টগুলো ভাইয়া পাইলাম না কেন? ফন্ট সাইজ হয় নাই, তারপরে আপনার ফন্টগুলোর সাইজ মেইন হচ্ছে বিষয়। তারপরে ফন্টটা তো ধারে কাছেও যায়নি, ফন্ট এক্সাক্ট পাবেন না, আপনাদের কষ্ট করে একটু বের করতে হবে। কিছুদিন ফন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আইডিয়া হয়ে গেছে কোন ফন্ট হইতে পারে না হতে পারে। নতুন তো এই জন্য অ্যাকচুয়ালি আপনারা বুঝতেছেন না আসলে ঘটনা কি। ফন্ট প্র্যাকটিস করলে এখন অন্যটা দেখান, আপনার এটাও কিন্তু প্রবলেম আছে, এক্সাক্ট কপি করতে হবে। জি ভাইয়া, ভাইয়া দুইটাই করছি, আর 3 নাম্বারটা ভাইয়া আসলে হচ্ছে না, অন হচ্ছে না, হচ্ছে না, মানে আসছে না কেন ভাইয়া? আনতে হবে। ভাইয়া যাই হোক, সময় নিয়ে সব কাটে দিয়ে আবার শুরু করবেন, বুঝতে পারছেন? তখন দেখবেন যে গোছায় নেবে নাকি। আপনি কি করবেন এটাকে আপনাকে ফিক্সড করতে হবে, তারপরে আপনি কাজ শুরু করে দেন, তাহলে দেখবেন যে সফল হয়ে গেছে। আচ্ছা ওকে, তো আমরা আজকে নতুন একটা সেকশন ডিজাইন করব। ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই সেকশনটা করে থাকে, হয়তো ব্লগ থাকে, কার্ড থাকে, প্রাইজিং থাকে, এরকম জিনিসটা আর কি। একটা ওয়েবসাইট আমি বের করছি এখানে, এটা হচ্ছে একটা ঢাকার একটা জনপ্রিয় ওয়েবসাইট, মানে ডাটা রিকভারি ওয়েবসাইট, মানে অনেক নামি দামি কোম্পানি আর কি। তো এখানে একটা লেখা আছে, এইটা মূলত কি, আপনারা কি একজন কোশ্চেন করছিলেন যে ভাই এই যে নিচে আসে, এটা মূলত এখানে একটা ইমেজ ইউজ করছে এরকম, ঠিক আছে? তো এটা ইন্সপেক্ট করলেই পেয়ে যাবেন। দেখেন এখানে ইন্সপেক্ট করি, দেখেন ইমেজ আছে একটা, ঠিক আছে? এই দেখেন ইমেজ, ঠিক আছে? তারপরে ইমেজ বোঝার উপায় কি, ইমেজের উপরে এখানে ক্লিক করে এদিক টানবেন, দেখবেন যে উঠে আসবে এটা। যদি এটা ইমেজ না হয় আইকন হতো, তাহলে এটা কখনো উঠে আসবে না, ঠিক আছে? তো ওটা হচ্ছে ইমেজ। দেখেন আমরা এই সেকশনটা বানাবো, ঠিক আছে? এখানে কিছু লেখা আছে, এখানে ডিসক্রিপশন আছে, এখানে একটা করে এটাকে বলে কার্ড বলে, ঠিক আছে? এখানে কি করা আছে, বর্ডার রেডিয়াস আছে, হোভার আছে, তারপরে এখানে শ্যাডো আছে। শ্যাডো আপনাদের দেখানো হয়নি না? শ্যাডো দেখানো হয়নি, ঠিক আছে? তো এখানে অনেকগুলো আছে, এটা রেসপন্সিভ কিনা আমরা একটু টেস্ট করে দেখবো। আমরা আগে এটার বৈশিষ্ট্যগুলো দেখবো আসলে কি কি আছে না আছে, তারপরে এই সেকশনটাতে যাব। তো এই স্ক্রিনেও কিছু নাই, আমরা এটাকে আরো একটু ছোট করব। এই কি হয়েছে বলেন তো, ঘটনা কি ঘটলো বলতে পারবেন? সবগুলো একটা করে হয়েছে, আগে 3টা করে ছিল এক লাইনে, এখন একটা করে হয়ে গেছে, বুঝতে পারছেন? বুঝছেন কি ঘটনা কি? এইটাকে বলে রেসপন্সিভ। এটা নিয়ে আর কারো কোনো একটা মোবাইল সিস্টেম হয়ে গেছে। এখন এটাকে যত ছোট করেন না কেন একটাই থাকবে। এখন ডিজাইনে কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, কিন্তু এটা সুন্দর ডিজাইন। কারণ মোবাইলে দেখেন যে কেউ ভিজিট করুক, এটা তার কাছে ভালো লাগবে, ল্যাপটপে ভিজিট করুক তার কাছে ভালো লাগবে, ঠিক আছে? ভাই এটা করছে কিভাবে? কি যে ছোট করলে একটা পর একটা আসতেছে, মানে রেসপন্স দিয়ে কি করতে জানা রেসপন্সিভ করছে ভাইয়া। আপনাদের উপরে দেখাইছিলাম না, সাইড বার ছিল, সাইড বারটাকে ওয়াইজ 100% করলে ওটা উপরে চলে একটা হয়ে যায় তখন, তাই না? সেম কাজ করছে। তো এটা মূলত বুটস্ট্র্যাপ দিয়ে করে নাই। আচ্ছা, এটা হচ্ছে ইয়া দিয়ে করছে, মনে করেন যে
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেসে অনেকগুলো বিল্ডার পাওয়া যায়, থিম বিল্ডার, পেজ বিল্ডার, ঠিক আছে? যেমন হচ্ছে ডিভি, তারপরে এগুলো সম্পর্কে আপনাদের বলবো, ডিটেলস বলবো, এলিমেন্টর, এগুলো দিয়ে বানানো, ঠিক আছে? এটা হচ্ছে ডাব্লিউবি বেকার ইউজ করছে এখানে, ওটাও একটা পেজ বিল্ডার, ওটা প্রিমিয়াম, ঠিক আছে? ভাইয়া ওয়ার্ডপ্রেসে তো মনে হচ্ছে যে ইয়ে লাগে না, কোডিং লাগে না মনে হয়। হ্যাঁ, কোডিং লাগে না, কিন্তু আপনাদের কোর্স মডিউলে আমার হচ্ছে এই যে ডিজাইন সম্পর্কে তো আপনাদের ধারণা দিতেই হবে। ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি আপনাদের ডিজাইন করতে দেই, ওখানেও সিএসএস লাগবে, এইচটিএমএল না লাগুক, সিএসএস আপনাদের লাগবেই, মাস্ট, ঠিক আছে? সিএসএস এর ধারণা ছাড়া আপনি ওখানে যাইতে পারবেন না। তো আমি চাচ্ছিলাম যে আপনাদের একদম ভালোভাবে তৈরি করতে, ঠিক আছে? যার জন্য জি ভাই, আপনি যে যেটা চাচ্ছেন সেটাই করেন ভাই, সমস্যা নেই। ওকে, আমরা তাহলে কি করব, আমাদের কি কি লাগবে, একটা সেকশন নিব। এটা মাথায় আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন এই সেকশনটার কিন্তু দুই পাশে একটা নির্দিষ্ট একটা ওয়াইড গ্যাপ আছে, বামে এবং ডানে। তো আমরা কি করব, একটা ডিপ নেব, মেইন ডিপের ভিতরে আর একটা ডিপ নেব, যেটা মনে করেন যে ওয়াইড দেবো 80% বা 90% দিয়ে, ওটাকে সেন্টার করে তার ভিতরে বাকি সব ডিজাইনগুলো করব, ঠিক আছে? দেখেন সুন্দর ডিজাইন না? কিন্তু সব হোভার, এগুলো সব হোভার। জি ভাইয়া, একটু উপরে স্ক্রল করেন তো, একটা কথা বলবো আমি, একটু উপরে। বলেন। জি ভাই, কালকে যে 50% নিয়ে কথাটা বলতেছিলাম, না কোনটা? ভাইয়া, শুনতে পাচ্ছেন আমার? ফার্স্ট আমরা একটা ডিপ নেব, এটার নাম দিব হচ্ছে মেইন, ঠিক আছে? মেইন ডিপ নেব। আপাতত আমরা তিনটা নিয়ে করব। একটা হচ্ছে 100 ভিউপোর্ট নিব, 100 ভিউপোর্ট নিলে আশা করি হয়ে যাবে। 100 ভিউপোর্টের চেয়ে একটু বেশি, যদি আমরা আপাতত 100 ভিউপোর্ট নিয়ে করব, তারপরে প্রয়োজনের স্বার্থে আমরা সেটাকে বাড়াই দিয়ে আরও নিচে ডিপ নিতে থাকবো, ঠিক আছে? আগে কি করতে হবে, বডিতে আগে সবকিছু 0 করে দিতে হবে। বললাম তো এটা টেস্ট করার দরকার নেই, কারণ এটা তো বডি, তাই না? এরপরে সি ডট মেইন, এটার ওয়াইড থাকবে কত, 100%, ঠিক আছে? হাইট আপাতত দিচ্ছি না, আমরা এটা দিলাম হচ্ছে মেইন, তাই না? মেইনের ভিতরে একটা ডিপ নেব, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত একটা ডিপ নেব, এটা দেবো মনে করেন 80%, এবং এটাকে সেন্টার করে দেব। এটা নেব হচ্ছে কন্টেইনার, আরে জ্বালা, একটা করে করবেন, একটা করে চেক করবেন, ঠিক আছে? এটার ওয়াইড কত দিব, 80% দিব, হাইট দেব, এটার একটাকে হাইট দিতে হবে, না হলে বুঝতে পারবো না, ঠিক আছে? 100 ভিএস দিলাম, হাইট হচ্ছে 100% দিলাম আপাতত। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, যখন একটা দিলাম, এবং এটাকে সেন্টার করতে গেলে কি করতে হবে, মার্জিন 0 অটো, সিম্পল, ঠিক আছে? এটাকে ওই ফাইলটা, এই লেখাটা তো নেই, ওটা সেভ করে নিই। তো হয়েছে কি, দেখেন এটা কিন্তু ডিপটা কিন্তু সেন্টার হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে মেইন ডিপ, তার ভিতরে এটা হচ্ছে আমার কন্টেইনারটা, যেটাকে আমি সেন্টার করছি। 80% মোটামুটি এটার সঙ্গে যায় আর কি, ঠিক আছে? যায়। ভাই সেন্টারটা হইছে কোনটার কারণে, ওই যে মার্জিন 0 অটো করে দিয়েছেন ওটার জি, কারণে? মার্জিন 0 অটো করলে এটা সেন্টার হয়ে গেছে, এটার কারণে গেছে। ভাই ওই যে 80% দিলেন, এটা কি দুই পাশ থেকে নিচে? হ্যাঁ, দুই পাশ থেকে নিচে। এটা হচ্ছে ওয়াইড 80, মার্জিন 0 অটোটাকে আমি তুলে দেখি মনে করেন, ঠিক আছে? তাহলে এটা প্যারেন্ট ডিপের 80% হবে না? এই দেখেন বামে চলে আসছে, কিন্তু ওই পাশে চলে গেছে। এখন আমাকে শুধু সেন্টার করতে হবে এটাকে, বুঝতে পারছেন? এই জন্য এটা মার্জিন 0 অটো, এই যে হয়ে গেছে, সিম্পল।
তো একটা বিষয় মাথায় রাখবেন, মার্জিন প্যাডিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিজাইনের জন্য একটা ওয়েবসাইটের, ঠিক আছে? একটা নির্দিষ্ট প্যাডিং চারপাশে ইউজ করবেন যেটা অনেক সৌন্দর্য বাড়াবে, অনেক অনেক এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাথায় রাখবেন এই একটা নির্দিষ্ট একটা সাইজ আছে, এই সাইজটা লক্ষ্য করবেন। দেখি আগে একটা ওয়েবসাইটে দেখেন এইখানে, ঠিক আছে? তারপরে আরও সেকশন আসি, এই দেখেন এইখানে একটা সেম একটা প্যাডিং বা মার্জিন ইউজ করবেন, ঠিক আছে? এইখানে এই যে এইখানে সেম ইউজ করবে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? আমরা কি করব, এখানে একটা এটাকে ইন্সপেক্ট করে দেখাই কি পরিমাণে এটা নিছে, আমরা এটা দেখব। দেখেন এই ডিপটাতে কি দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে উপরে নিচে। এই দেখেন 90 পিক্সেল প্যাডিং 90 দেওয়া আছে, ঠিক আছে? এই দেখেন হোভার করলে এখানে আসে, দেখছেন? এই জিনিসগুলো একটু কেয়ারফুলি মাথায় রাখতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা এই কন্টেইনারকে একটা প্যাডিং দেবো শুধু উপরে নিচে, সরি প্যাডিং উপরে নিচে 90 পিক্সেল, ডাইনে বামে আপাতত 0 করে দিলাম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিচ্ছি। তো এর ভিতরে কি আছে, একটা হেডার আছে, তাই না? হেডিং ট্যাগ আছে, এটা কিন্তু ফাঁকা হতো, তো আমরা একটা হেডিং ট্যাগ নিব, রিকভারি সার্ভিস। আচ্ছা, প্রথমে যে নাম্বারটা নিয়ে এক্সিকিউশন ভাই হচ্ছে প্যাডিংটা, ওটা কি হচ্ছে উপর নিচ ডান বাম? প্রথমে প্যাডিং যে 90 পিএক্স। ও আচ্ছা, প্রথম ভ্যালুটা হবে উপরে নিচে আর পরেরটা হবে ডাইনে বামে, ঠিক আছে? ডাইনে বামে আমি 0 করছি, উপরে নিচে 90। কিন্তু আমি যদি প্যাডিং ইউজ করি ভাইয়া, হয় উপরে আর ডানে হয়। হ্যাঁ, তাহলে 4টা ভ্যালু ইউজ করবেন, উপরে এটা উপরে আর ডাইনে দিবেন মনে করেন সেম 90, তারপরে নিচে করবেন 0, লেফটে করবেন 0। এই ও আচ্ছা ভাইয়া, জি কোশ্চেনের অ্যান্সার পাইছেন তো নাকি? জি ভাইয়া পাইছি। তো আমরা এখানে একটা ক্লাস দেই, সরি ক্লাস হবে না, দিলাম হচ্ছে হেডিংটা কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ইয়ে করে? কি প্যাডিং হচ্ছে আপনার যখন দুইটা ভ্যালু, একটা ভ্যালু দেয়া থাকবে, এই মনে করেন একটা ভ্যালু দেয়া আছে, তখন এটা চারপাশের ক্ষেত্রে কাজ করবে। উপর সবার প্রথমে কি ধরে, উপর ধরে টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে হচ্ছে লেফট। তার যদি একটা ভ্যালু থাকে তাহলে 4টাই অ্যাপ্লাই হবে। যখন দুইটা ভ্যালু থাকবে, প্রথম ভ্যালুটা হবে উপরে এবং নিচে, দ্বিতীয় ভ্যালুটা হবে বামে, ডাইনে এবং বামে, ঠিক আছে? যখন 4টা ভ্যালুর দরকার পড়বে তখন 4টা ভ্যালু 4 জায়গায় কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা হেডিংটা দিলাম। তো এটা একটু বোল্ড ছিল না, এটাকে স্প্যান ট্যাগ দিয়ে বোল্ড করতে পারবেন বা ভি ট্যাগ দিয়ে বোল্ড করতে পারবেন, ঠিক আছে? যদিও হেডিংটা একটু মোটা, এখানে কি আছে, এখানে দেখেন এখানে কিন্তু এটা চিকন আছে, ঠিক আছে? আমরা এটাকে ডিজাইন করবো, করবো কি বলে সিএসএস করবো। তো এটাকে সেন্টার করা আছে, তাই না? h1 ডট মেইন হেডিং, তো আমরা এটাকে বোল্ড না দিয়ে এটাকে আমরা কি করব, স্প্যান ট্যাগের মধ্যে দিব সার্ভিসেস। এটা কি ফন্ট ওয়েট কমাই দিব, তাই না? কত করব, 300 করব, একবারে চিকন নরমাল ফন্ট হয়েছে। আমাদের কিন্তু এখন ফন্ট চয়েস করতে হবে, ঠিক আছে? ফন্ট বের করতে হবে এরকম একটা, আর ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে। ভাইয়া একটা কোশ্চেন করি, ছোট্ট একটা কোশ্চেন। জি, কোশ্চেন করেন। এই জনটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট এবং স্প্যানটা একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, কিন্তু দুটোই একসঙ্গে কেন আসলো ভাইয়া? তো এই স্প্যান ট্যাগটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? তো এটা হেডিং এর ভিতরেই আছে কিন্তু, ঠিক আছে? হেডিংটা ব্লক লেভেল, কিন্তু ব্লকের ভিতরেই স্প্যান ট্যাগটা নেওয়ার অর্থ সেই ব্লকের ভিতরেই থেকে যাবে, ঠিক আছে? ও
ও আচ্ছা আচ্ছা। এর যতটুকু জায়গা সার্ভিসের ততটুকু জায়গায় থাকবে, শুধু এই স্পেন ট্যাগটা নতুন করে অ্যাড হলো, আর কিছু না। তো এই ও স্পেনকে আচ্ছা ধরে আমরা এটাকে স্টাইল করতে পারবো, ঠিক আছে। আচ্ছা। এই স্পেন ট্যাগটা এই জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে কিন্তু ফন্ট বের করার আরেকটা উপায় হচ্ছে, যদি কোনো ক্লায়েন্ট যদি বলে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকে, এখান থেকে ফন্ট ডিরেক্ট আপনি বের করতে পারবেন, ঠিক আছে। এখানে ফন্ট ফ্যামিলি কি ইউজ করছে, রোবোটো, ঠিক আছে। ভালো করে চেক করে দেখবেন, এখানে রোবোটো ফন্ট ইউজ করছে, আমরা রোবোটো ফন্ট নিব এবং আর কি কি ফন্ট আছে সেটাও দেখব। এটাও রোবোটো ফন্ট কিনা, একসঙ্গে সব ফন্ট নেওয়ার চেষ্টা করবো একটা ওয়েবসাইট থেকে। এই যেটাও রোবোটো। তারপরে নিচে আসি, এই ফন্টটা, এটা কিন্তু এই যে এটা স্থিরিকে ধরছে, ঠিক আছে। এটার ফন্ট ফ্যামিলি দেখব কি আছে। সবাই কিন্তু বুঝে নেবেন ভালো করে, এটাও রোবোটো, ঠিক আছে। এগুলো সব কিন্তু রোবোটো ফন্ট ইউজ করছে তারা, দেখেন। ভাইয়া ওগুলো ক্রস কাটা দাও ওগুলো এরকম কেন? এটার অর্থ হচ্ছে এই সিএসএসটা ওখানে অ্যাপ্লাই হয়নি, অ্যাপ্লাই মানে কাজ করবে না আর কি, মানে ঠিক আছে। মানে যিনি ডেভেলপার উনি উনি লিখছে বাট কাজ করেনি এরকম কিছু? কাজ লিখছে বলতে কি, এটা তো শুধু মানে এতটুকু স্ক্রিনের জন্য না। এটা যদি আমি মনে করেন যে ছোট করি, তখন কিন্তু কিছু সিএসএস আমার প্রথমে যে সিএসএস গুলো ছিল এগুলো কিন্তু আর কাজ করবে না, তাই না। তখন কিন্তু এগুলো কোথাও না কোথাও কাজ করবে, কিন্তু এখন কাজ করবে না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। তো এই পুরো ওয়েবসাইটে সব রোবোটো ফন্ট ইউজ করছে, সিম্পল। আমরা রোবোটো ফন্ট সার্চ দিব, এই যে প্রথমেই আছে, ঠিক আছে। তো রোবোটো ফন্টে আমরা এটা নিব, এটা নিব, একটা বোল্ড নিব, এনাফ, এত কিছু আর দরকার নেই। এখানে একটা স্ল্যাশ বাইরে চলে আসছে, ঠিক আছে। ঠিক আছে কি সব? এই লেখাটা কই থেকে আসে? আচ্ছা আসলে এখানে কিন্তু ভুল আছে একটা, বলেন তো কি ভুল? লিংকটা ডাবল চলে আসছে লিংকটা। অন্যের মতো আবার আমার মতো করিয়েন না, ঠিক আছে। আচ্ছা, এটা তো ফন্টে গেলে ডিরেক্ট লিংক সহ দেয়, আমি এখানে কেন তার নিচ্ছি, ঠিক আছে। আমার মতো অন্ধের মতো কেউ করিয়েন না। তো যেহেতু সব জায়গায় এই ফন্টটা ইউজ হবে, আমরা কি করব, ফন্ট ফ্যামিলিটা বডিতে দিয়ে দেবো। বা আমি যদি স্পেসিফিক ভাবে কোনো একটা ট্যাগ ইউজ করি তাহলে তো বডিতে সেই জায়গায় বলে দিতে হবে আপনার কোন ফন্ট ইউজ করবেন আপনি, সিম্পল। তো আমাদের H1 ট্যাগটা আমরা স্টাইল করতে পারিনি এখনো, এটার কিন্তু ফন্ট সাইজটা আরো বড় হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে দেখেন এর ফন্ট সাইজটা আর একটু বড় হবে, আর সার্ভিসেস লেখাটা বোল্ড হবে, ঠিক আছে। তাহলে ফন্ট সাইজটা বাড়াই দেব, 30 পিক্সেল আদৌ কাজ করবে কিনা আমি কতটুকু হয় দেখবো। এটা ছোট হয়েছে, আমরা এটাকে ইন্সপেক্ট করে এর এক্সাক্ট সাইজটা নেওয়ার চেষ্টা করব। আরেকটু ছোট দরকার। ভাইয়া ওই ওয়েবসাইটে ইন্সপেক্ট করে দেখলেই তো হচ্ছে ওখানে কত সাইজ দেয়া আছে। আমি আসলে এটা শুনতে যাচ্ছিলাম, আমি চাইলে কিন্তু এখানে ইন্সপেক্ট করে করতে পারতাম, ঠিক আছে। আপনাদের কেন জানি কেউ বললেনও না যে আসলে ইন্সপেক্ট করে করেন। এই দেখেন 36 পিক্সেল দেয়া আছে, আর আমরা কত নিছিলাম, 37 নিছিলাম। আমি আসলে শুনতে যাচ্ছিলাম, কেউ যেন কিছু বললো না। না ভাই, আমরা কাজগুলো ইন্সপেক্ট করেই করি বেশিরভাগ। হ্যাঁ, ম্যাক্সিমাম সময়। তারপরে এবার আসি কি করব, স্প্যান ট্যাগটাকে বোল্ড করব, তাই না। h1 ডট মেইন হেডিং এর ভিতরে যে স্প্যান ট্যাগ আছে সেটার ফন্ট ওয়েট কি হবে, বোল্ড হবে। দেখি কাজ করে কিনা। কাজ করছে?
হ্যাঁ আমাদের এক্সাক্ট আমরা পেয়ে গেছি তাই তো। জি দেখেন এখানে কিন্তু ফন্ট কালারটাও এখানে একটু হালকা করে দেওয়া আছে, এখানে কিন্তু হালকা একটু করা, আমাদের এটা গাঢ় কালো কিন্তু ডার্ক। এখান থেকে কালার নিতে গেলে আমরা এইটাকে ধরবো, এইটাকে ধরবো, ধরে এই কালারটা নিয়ে নেব। এ জাহিদুল ইসলাম ভাই আছেন না নাই? আসি আসি, মাথায় ঢোকে না ঢোকে এটা বলেন। এটাই তো সমস্যা, মাঝে মাঝে তো মাথা কাজ করে না। বুঝতেছেন কি? বুঝতেছি আবার কোথাও বুঝতেছি না, এরকম হচ্ছে। যেখানে বুঝবেন না সেখানে তো বলতেছেনও না। তারপরে কি আছে এখানে, একটা পি ট্যাগ আছে। ভাই কালারটা একটু হালকা করলেন কিভাবে বুঝলাম না। এই কালারটা পুরোটা কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিছি, এই যে কালার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই হালকা কালারটা সব জায়গায় সেম করা, এইগুলার কিন্তু কালার হালকা একটু। ঠিক আছে, আমাদের ভাই এমনিতে মানে এগুলো না দেখে যদি হালকা করতে চাই তখন কি করতে হবে? এইখানে ধরে এনে এটাকে এই যে অপাসিটি একটু কমাই দেবেন তাহলেই হবে, ও বা অপাসিটি কমাবেন বা এখান থেকে একটু উপরের কালারটা নেবেন তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা তো এই হেডিং ট্যাগ গেল, এবার আসি পি ট্যাগ, তাই না? ডেসক্রিপশন, পুরো টেক্সটটা দিলাম। কি অবস্থায় দেখি, আসছে কিন্তু মোটা আসছে, তাই না? উপরে ইমেজটা দিবেন না ভাই, এই যে পয়েন্টটা। উপরের ইমেজটা দিব, আচ্ছা দেওয়া যায়, একটু করেন। তাহলে কি হবে, এটাকে আমরা সেন্টার করবো ফার্স্ট, তারপরে কি ফন্ট সাইজটা, ফন্ট ওয়েটটা কমাই দেব, ফন্ট সাইজটা একটু কমাই দেবো এবং লাইন হাইটটা একটু বাড়াই দেবো। ঠিক আছে, এই দেখেন কিছুই কিন্তু বলতেছে না। এখানে এই দেখেন এই আমার ডিপটা কিন্তু এখান থেকে, তারা কি করছে এখানে একটা পেডিং দিয়ে দিছে। ঠিক আছে, এই পেডিংটাও আমরা দেব। বুঝছেন কি আমি কি কি পরিবর্তন করতে হবে আমাকে, বুঝতে পারছেন কি? জাহিদুল ইসলাম ভাই বলেন তো, আমি যে টেক্সটটা নিলাম এটা আর এটার মধ্যে পার্থক্য মানে কি করতে হবে আমাকে এটার মধ্যে করতে গেলে? এটাকে জাহিদুল ইসলাম ভাই আছেন? ওইটা ওই লেখাগুলো আমরা নিব। হ্যাঁ আসি, হ্যাঁ, এটা আমরা মার্জিন এবং পেডিং এর কাজটা করব। আমরা এক্স্যাক্টলি চাচ্ছি এইরকম একটা ফন্ট মানে সেম বানাইতে, এটাকে এটার মতো এটাকে বানাবো। কিভাবে কি করতে হবে এটা বলেন তো একটু, কি কি চেঞ্জ করতে হবে? প্রথমে যে আমরা মার্জিন এবং পেডিং এর কাজটা করে নিব, তাহলে দুই সাইডে আমাদের চাপাই যাবে এখন। হ্যাঁ, আমাদের এই মেইন ডিপটা এবার line height থেকে কিন্তু এদের ডিপ এখান থাকা সত্ত্বেও এখানে আসছে, মানে এখানে দুই পাশে প্যাডিং আছে, মার্জিন নেই। ঠিক আছে, এটা প্যাডিং। কিন্তু তারপরে এখানে আর কি আছে, এখানে ফন্ট সাইজটা 14 পিক্সেল করা আছে। ঠিক আছে, আমাদের এটা 16 পিক্সেল, 14 বা 15 এটা করতে হবে, আমরা করে তাই দেব। তো? ঠিক আছে, তারপরে এখানে জি। ফন্টের কালারটা জি। একটু হালকা করা আছে, সেই কালারটাও আমরা এখানে দেব, এটা ডার্ক কালার। তারপরে এটা একটু ফন্টটা একটু কম আচ্ছা। বোল্ড করা, আর এটা বোল্ড আমাদের হচ্ছে এটা নর্মাল ফন্ট, এটা হচ্ছে বোল্ড করা ফন্ট। এগুলো সব ঠিক করব, বুঝতে পারছেন? আমি তাহলে কি করলাম, ইনস্পেক্ট করলে কি সব তো বোঝা যাবে, তাই না? হ্যাঁ সব পাওয়া যাবে, ইন্সপেক্ট করেই এখান থেকে সব কিছু পাওয়া যাবে। কিন্তু আমি চাচ্ছি যে ইন্সপেক্ট এখানে না করে সরাসরি করে দিতে। এখানে দেন কালার আছে, ফন্ট সাইজ 15 পিক্সেল আছে, লাইন হাইটও দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো নিলাম। জি জি। ভাই এই বোল্ডটাকে আবার বোল্ড ছাড়া করবেন কিভাবে? বোল্ডটা কাটবেন কিভাবে? আচ্ছা, এটা কিন্তু মনে হয় যে বোল্ড নাই, আমরা টেস্ট করে দেখবো। আমি জাস্ট আন্দাজে বলছি, কিন্তু যখন আমরা ফন্ট সাইজটা কমাই দেবো সেটা কিন্তু একটু মানে এমনিও ছোট হয়ে যাবে। তারপরে এখানে লাইন হাইট থাকবে, তারপরে মানে কালারটা কম গাঢ় হবে, তাহলে এমনি বোঝা যাবে যে আসলে ফন্টটা ঠিক হয়েছে কিনা। তো আমরা কি করব, ফন্ট সাইজটা নেব, টেক্সট অ্যালাইন সেন্টার করব, তাহলে পি ডট ডিসক্রিপশন, আমরা এটাকে কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার করব, দুই পাশে একটা কি দেবো, প্যাডিং দেবো হচ্ছে দুই পাশে কত মনে করেন যে 25 পিক্সেল, আর উপরে নিচে আবার তো 0। তারপর আর কি আছে, ফন্ট সাইজ কত আছে, 15 পিক্সেল। কালার কি আছে, এই কালারটা মনে আছে এখানে, সরি আচ্ছা কালারটা আমরা কপি করে নিতে পারি।
আসাদ ভাই, জি বলেন। ভাই পাডিং এর যে প্রথম যে ভ্যালুটা দিচ্ছেন ওটা উপর নিচ না? ও হ্যাঁ, সেটাই তো। এটা তো আমাদের হবে ডানে বামে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা বলতেছি। হুম, আসছে কি দেখেন তো। লাইন হাইটটা বাড়িয়ে দিতে হবে, ফন্টটা কিন্তু সেম হয়েছে, লাইন হাইটটা বাড়িয়ে দিতে হবে এবং দুই পাশ থেকে আরো প্যাডিং দিতে হবে, ঠিক আছে? তো আমরা এটা ইন্সপেক্ট করে করব। ভাইয়া সিকিউরিটি অ্যাজ পসিবল লেখাটা কিন্তু লাইনের সঙ্গে তুলে দিন। হুম, ওই যে আপনার সিকিউরিটি অ্যাজ পসিবল এটা দুই পাশের প্যাডিংটা বাড়িয়ে দেবো আমরা, ঠিক আছে? এরকম একটা প্যাডিং দিলাম, একটু বেশি হয়ে গেছে, এটাকে কমে দিয়ে দেবো, 60 করি। তারপরে লাইন হাইটটা বাড়ায় দিতে হবে 10 পিক্সেল। এখান থেকে এরকম এরকম দেখি আর একটু বাড়িয়ে দিতে হবে হালকা, তাই না? 40 পিক্সেল। এবার পুরোটাই আমি কপি করে নিয়ে গিয়ে কি কি চেঞ্জ করছি সব এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? আমার এই হচ্ছে ডিজাইন। এটা কিন্তু এখনো এইরকম হয় নাই, দুই পাশ থেকে প্যাডিং এর বিষয়টা একটু ভালো করে দেখতে হবে, এখানে আরেকটু প্যাডিং দিতে হবে, ঠিক আছে? ভাই ওইটাকে ইনস্পেক্ট করলে তো হয় নাকি? ইনস্পেক্ট করে দেখলে ওইটা ইন্সপেক্ট করলে ওইটার ডিজাইনটা হচ্ছে পুরো অন্যরকম ডিজাইন, ঠিক আছে? ভাই পি ট্যাগের উইথ সেট করে দিতে পারেন। হ্যাঁ, এটাকে হোয়াইট সেট করে দিয়ে সেন্টার করলেও হয়ে যাবে। ওটা করলেও হবে, ঠিক আছে? যাই হোক, এটাকে আরো করা যাবে, আরো প্যাডিং দিতে হবে, ঠিক আছে? আরো প্যাডিং দিতেই হবে। আচ্ছা দাঁড়ান, এই যে। এটাকে আমরা হচ্ছে 70 যদি করে দিই, 70, তাহলে কি হয়? তাও হয় না, কতগুলো দিতে হবে ভাই, একে দিতে দিতে তো সব শেষ করে ফেলবো আমরা। 80 যদি করি, এই জন্য ইন্সপেক্ট করে করতে হয়। আমি যেটা করতেছি এটা আসলে অ্যাকচুয়াল হয় না, ঠিক আছে? ভাই এই যে এটা নিচে না ইনস্পেক্টর এটা, তাহলে তো এটা পুরোটাই নিয়ে নেবে। হুম, এইরকম ছিল, তাই না? একটু ছিল এই সিকিউরিটি এটা এটা নিচে ছিল। হ্যাঁ এবার ঠিক আছে। এইরকম তো নাকি? জাহিদুল ইসলাম ভাই, আপনি কি বুঝতেছেন? ইয়ামিন ভাই, খায়রুজ্জামান ভাই। হ্যাঁ, বুঝতেছি। হ্যাঁ ভাই, বুঝতেছি ভাই। হ্যাঁ ভাই, তাহলে কি হলো, এবার আমাদের টেক্সটটাও হয়ে গেল, তাই না? তো বলছিল যে এই ইমেজটা নেওয়ার কথা, আমরা এই ইমেজটা নিব, এরকম একটা ইমেজ নিব। এই ইমেজটা নিতে গেলে কি করতে হবে? আমরা ইমেজ ভাই এখানে শুধু পসিবলটা নিচে, জি, এখানে শুধু পসিবলটা নিচে, পসিবল বলতে যে এই যে পসিবল থেকে আসছে সিকিউরলি এটা আচ্ছা, আসলে আপনারা প্যাডিং প্যাডিং দিয়ে দিয়ে হয়ে যাবে। শুনেন, আপনারা প্যাডিং দিয়ে ঠিক করে নিন। এই দেখেন ইমেজটাকে আমি কিভাবে পিক করতেছি, দেখেন এই যে ইমেজটার এই যে সোর্সে যে ইউআরএলটা দেওয়া আছে এটাকে কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিয়ে গিয়ে আমি ব্রাউজারে এটাকে এন্টার দিয়ে পেস্ট করে দিলাম, এই যে ইমেজটা চলে আসলো না? এখানে রাইট বাটন করে এখানে সেভ করতে হবে। তার আগে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করি, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, কারণ আমাদের আরো ইমেজ দরকার পড়ে। তাহলে এটা কি করব? সেভ এস করব ডেস্কটপে, আপনাদের ব্যাস ক্লাস 7 ইমেজেসের ভিতরে। আর নামটা কি দিতে হবে?
আন্ডারলাইন দিলাম, ঠিক আছে। আল্লাহ, এটা কি ফাইল হিসেবে আসলো? বাইনারি ফাইল। কি এক্সটেনশন দিলেন না আপনি? হুম, এক্সটেনশন দিলেন না জেপিজি না কি ফাইল আসবে? এই জন্য এটা এরকম আসছে নাকি? আচ্ছা, এক্সটেনশন দেয়া নাই, এই জন্য এটা এরকম আসছে। আমরা রিনেম করে পিএনজি দিয়ে দেবো, ডট পিএনজি, ঠিক আছে। আচ্ছা, তো বিষয়টা এবার আসি, যদি আমি একটা শুধু সিঙ্গেল ইমেজ এখানে ইউজ করতাম তাহলে কি এটা আসতো এখানে? আমাকে এই পুরো একটা ডিপ নিতে হবে এর জন্য। এই ডিপ নিয়ে ওটাকে ব্লক করে দিয়ে তার ভিতরে ইমেজটাকে সেন্টার করে দিতে হবে। এই বিষয়টা কিন্তু বুঝে নেন ভালো করে। এই দেখেন, আমাকে কি করতে হবে? এই ইমেজটা ইনলাইন না, বুঝতেছেন কি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। ইমেজটা কিন্তু ইনলাইন। আমাকে কি করতে হবে? এর উপরে একটা ডিপ নিতে হবে ফার্স্ট। ডিপ নিয়ে তার ভিতরে এই ইমেজটাকে সেন্টার করতে হবে, তবেই সে সেন্টারে আসবে, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে হেডিং এর নিচে অ্যাকচুয়ালি সিএসএস এর কারণে আমার এই উইন্ডোটা একটু ছোট, তো তাহলে এখানে ডিপ ডট কি আন্ডারলাইন রেফার, তার ভিতরে ইমেজের স্ল্যাশ আন্ডারলাইন ডট পিএনজি, ঠিক আছে। দেখি কি হয়। আর সেই ইমেজটা এখন কি করতে হবে? এটাকে শুধু সেন্টার করতে হবে। তাহলে ইমেজকে সেন্টার করতে গেলে কি করতে হবে? আমরা প্যারেন্ট ডিপটাকে মার্জিন টেক্সট অ্যালাইন সেন্টার করলেই হয়ে যাবে, তাই না? রাশেদ ভাই, বলেন ভাই এই যে আন্ডারলাইন রেফারের জন্য যে ডিপটা নিলেন, এই ডিপের তো কোনো হাইট ওয়েট দিলেন না, এটা তো অটোমেটিক নিল কিভাবে? অটোমেটিক হচ্ছে আপনার যে চাইল্ড ডিপটা থাকবে, এই ডিপের কন্টেন্টটা যতটুকু হবে তার মানে হাইটটা ততটুকু হয়ে যাবে, বুঝতে পারছেন? বুঝলাম না ঠিক। মানে আমার এই ইমেজ যেটা নিছি ওর চাইল্ড ডিপটা, মানে ইমেজটার হাইট যতটুকু হবে, ওয়াইড যতটুকু হবে, ততটুকু হবে এই আন্ডারলাইন রেফারের হাইট ওয়াইড। এই যে ইন্সপেক্ট করে দেখাচ্ছি আপনাকে, এই দেখেন ইমেজ না এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে আন্ডারলাইন যতটুকু, ইমেজও ততটুকু। আচ্ছা, এটা ব্লক হয়ে গেছে আন্ডারলাইন রেফার, ঠিক আছে। তো এটা অটো নিয়ে নিছে, ইমেজের হাইটটার কারণে এটা অটো নিয়ে নিছে। এই দেখেন এখানে যে ইমেজটা তুলে দেই, এটা থাকবে না। দেখেন এখানে আন্ডারলাইন রেফার নামে কোনো টিপ যদি বের করি, এখন আছে আর কোনো হাইট ওয়াইড? না না, এইটা অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে ইমেজের জন্য, ঠিক আছে। মানে ইমেজের হাইট ওয়েট যেটা ওটা নিয়ে নিছে ওখানে নাকি? হাইটটা নিয়ে নিছে, ওয়াইডটা এর 100% হয়ে গেছে এখানে অটো অটো নিয়ে নিছে। এই জন্য ইন্সপেক্ট করে করে দেখবেন আসলে কি আছে আর কি করতে হবে। এটাকে আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টার করি তাহলেই তো হয়ে যাবে সেন্টার, তাই না? হয়ে গেছে, হয়েছে কি সিমিলার, কিন্তু এখানে মনে হয় একটু মার্জিনটা বেশি আছে এটার চেয়ে। এখানে ইমেজ থেকে উপরে নিচে সমান না, আমাদের এখান থেকে সমান আছে কি? সমান আছে কিন্তু। তো আমাদের এটার কাজ হয়ে গেল উপরের সেকশন। এবারে সেই নিচের সেকশনগুলা, ঠিক আছে। তো এই নিচের সেকশনগুলা আমরা কি করব? এখানে একটা কার্ড নিব, আগে 3টা কার্ড নিব, ঠিক আছে। আচ্ছা, এটাকে ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করে বুঝতে হবে এই বিষয়টা কি করছে, ঠিক আছে। আপনাদেরকে বোঝাচ্ছি এবং আমি নিজে বুঝতেছি। দেখেন অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে। আচ্ছা, এই দেখেন বিষয়টা হলো এই হচ্ছে পুরা ডিপটা, ঠিক আছে। পুরা ডিপটা কি হলো, দেখেন চারপাশে এই কার্ডটা যতটুকু তার চেয়ে একটু বেশি আছে, কিন্তু দুই পাশে সমান জায়গা আছে। এই যে লক্ষ্য করবেন, দেখছেন কি কার্ডের বাইরেও জায়গা দখল করে আছে। তার মানে কি দুই পাশে প্যাডিং দেওয়া আছে। এই দেখেন দুই পাশে প্যাডিং দেওয়া আছে, প্যাডিং দিয়ে যার ফলে এই যে সমান দূরত্বটা তৈরি হয়েছে, ঠিক আছে। দুই পাশে প্যাডিং দেওয়া আছে, তার ভিতরে আবার মনে করেন এই যে কার্ড নিছে, ঠিক আছে। অরিজিনাল যে কার্ডটা মনে করেন সেটা হচ্ছে এটা, এই যে। জি বুঝছেন কি আমি আসলে কি বুঝাইলাম?
এই যে আমি যদি 3টা কার্ড নেই, ঠিক আছে, 3টা কার্ড নিলাম, মনে করেন 33% করে হোয়াইট দিয়ে, কিন্তু ঘটনাটা ঘটবে কি, এই একটা আরেকটার সঙ্গে লাগিয়ে যাবে, তাই কি না? লাগে যাবে না? লাগবে কি না? হ্যাঁ ভাইয়া লাগবে। তো এই জন্য কি করব, আগে আমরা 33% করে ডিপ নেব, কিন্তু তারই ভিতরে ওইটাকে প্যাডিং দিয়ে আরেকটা ডিপ নেব। ওই প্যাডিংটা দিলে তখন দেখা যাবে যে এই 33% এখান থেকে ভিতরে ডিপটা একটু সরে আসবে, ঠিক আছে? তার ভিতরে এই কার্ডটা নিয়ে তার ভিতরে ডিজাইন করব। বুঝতে পারছেন কি? ভাই বলেন। হ্যাঁ ভাই বুঝলাম ভাই। পরেও কি মার্জিন নিছে নাকি ওরা ওপাশে ওই যে কোনটা? পাশের কার্ডের জন্য? মার্জিন না ভাই, অ্যাকচুয়ালি ডিপের ওয়াইড হচ্ছে এই পর্যন্ত। তো এখান থেকে প্যাডিং দিয়ে যদি ভিতরে আমি এই ডিপটা নেই, তাহলে এই জায়গাটা তো ফাঁকা হচ্ছেই, হচ্ছে না? এটার জন্য সেম, এটার জন্য বাম পাশ থেকে একটা প্যাডিং যদি নেই, এখানে একটা গ্যাপ তৈরি হবে, এখানে একটা গ্যাপ, এখানে এই দুই পাশ থেকে সমান সমান গ্যাপ তৈরি হবে, ঠিক আছে? সবগুলোতে প্যাডিং দিতে হবে ভাই নাকি? হ্যাঁ, প্যাডিং নেওয়া, প্যাডিং দিয়ে করা। ভাই তাহলে আমরা ডিসপ্লে সাইডে একটু কালো কালো দেখা যায় কেন ভাই? কি শ্যাডো কি যেন বলে? শ্যাডো দেওয়া দেখবো আজকে, সমস্যা নেই। তাহলে আমরা কি করব, একটা প্যারেন্ট ডিপ নেব, ঠিক আছে? কার্ড প্যারেন্ট নাম দিলাম, তার ভিতরে কার্ড র্যাপার নামে ডিপ নিলাম, ঠিক আছে? কার্ড র্যাপারটা হচ্ছে এই যে এইটা করে একটা হবে, যেটা এই যে প্যাডিং দেবো, আর প্যাডিং দিয়ে ভিতরে আরেকটা ডিপ নেব, সেটা হচ্ছে মেইন কার্ড যেটা থাকবে সেটা ডট কার্ড, ঠিক আছে? তো এই কার্ড র্যাপারটা 3বার ইউজ করব। তাহলে এবার কি হবে, আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ডিজাইন করে দেখব, ঠিক আছে? আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করবো আগে, তাহলে আমাদের অ্যাকচুয়াল বিষয়টা মাথায় আসবে। এবার সেই ডট কার্ড প্যারেন্টকে হোয়াইট দিলাম 100%, ঠিক আছে? এবার আসি, তার ভিতরে যে কার্ড র্যাপারগুলো আছে এগুলার হোয়াইট কত % করে দেব? কত %? 33.33% দেব, ঠিক আছে? এবং প্রত্যেকটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আচ্ছা, আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার দিব টেস্ট করার জন্য, ঠিক আছে? ভাই উইথটা কি মেপে নিছেন নাকি ইচ্ছা মতো দিলেন? কি আমরা এখানে কার্ড কি র্যাপারের করব জন্য মূলত, আমরা এখানে আমাদের 3টা ডিপ আছে না, হ্যাঁ 100% মধ্যে 3টা ডিপ যদি আমি ওটা 3টা ভাগ করি, কত % করে বলে? ও আচ্ছা আচ্ছা পার্সেন্টেজ হিসেবে, আচ্ছা হ্যাঁ, 33% হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব, কার্ড, আচ্ছা, প্যারেন্টের ভিতরে কার্ড যে র্যাপার আছে তার মধ্যে যেটা ফার্স্ট আছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখব, প্রত্যেকটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আগে আমরা জায়গাগুলো দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে? এগুলোকে বলে ডিবাগিং, ঠিক আছে? জাহিদুল ইসলাম ভাই বুঝতেছেন কি? হ্যাঁ বুঝতেছি। লাস্ট সাইডটাকে ব্লু কালার দিলাম, মাঝেরটাকে না দিলেও চলবে, বুঝলেই হবে না, পারতেও হবে, ঠিক আছে? বাঁচলো না কেন? প্র্যাকটিসেই তো সমস্যা হয়ে যায়। আচ্ছা, এটা হাইট দিতে হবে একটা আপাতত, ঠিক আছে? হাইট না দিলে কাজ করবে না, মনে করেন যে হাইট দিলাম 200 পিক্সেল আপাতত, ওকে? এগুলো একটা আরেকটা নিচে চলে আসছে, এগুলো একটার পর একটা আনতে গেলে কি করতে হবে? কি করতে হবে? রোড লেফট করতে হবে। আসছে একটার পর একটা এখন। তাহলে এবার আসি কার্ড র্যাপার, কার্ড র্যাপার, কার্ড র্যাপার। ভাই হাইটের কথাটা বলতেছিলাম, আপনি 200 পিক্সেল দিয়েছেন, আমি মানে 100% দিলে কি হতো না ওই ডিপ অনুযায়ী নিত তখন? অ্যাকচুয়ালি এখানে আমরা 100%ও দিব না, এখানে হাইট কিছু ইউজে করব না, এই কন্টেন্ট যে অনুযায়ী আছে সেই অনুযায়ী হাইটটা অটো সেট হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখবেন, এটাকে একটু ছোট করি স্ক্রিনটা, এখানে দেখেন স্পেসিফিক হাইট সেট করা যাবে না। আমি এখানে আসি, এটাকে
স্ক্রিনটা ছোট করলেই লক্ষ্য করতে পারবেন, দেখবেন এই দেখেন এটা যদি হাইট ফিক্স থাকতো তাহলে এটা হয়তো কি বলেন তো? না 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 এখন কোনো দেখা যায় কোনো একটা ডিবে একটা টেক্সট বেশি, একটা দুইটা ওয়ার্ড বেশি হইতেই পারে, তাই না? এই জন্য আমরা হাইটটা ফিক্স করব না, আমরা শুধু টেস্ট করার জন্য এটা করলাম। আমরা কি করব এবার হচ্ছে সেকেন্ড ডিপটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপাতত টেস্ট করব। সেকেন্ডটাকে ধরুন না, বলেন তো এখানে প্রবলেমটা কোথায়? বলেন, কে বলতে পারবেন প্রবলেমটা কোথায়? কেউ কেন জানি কিছুই বলতেছে না। এই দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি কিন্তু কাজ করে নাই, কেন করে নাই বলেন তো? ভাইয়া ডট ইউজ করা হয়, ডট ইউজ করা হয় না। এই ছোট জিনিসটাই কেউ বের করতে পারছে, মানে এতক্ষণ লাগলো বলতে। আচ্ছা, এটার হাইট আপাতত আমি দিচ্ছি ডেমো হিসেবে একটু বড় করে, ঠিক আছে? এই যে হলো না, এটা আমরা কি করব, এটাতে লক্ষ্য করবেন এটা কিন্তু হোয়াইট এই পর্যন্ত আছে, তার ভিতরে একটা প্যাডিং আছে চারিপাশে, এখানে প্যাডিং আছে, এখানে প্যাডিং আছে, তার ভিতরে আরেকটা ডিপ আছে এই যেটা, ঠিক আছে? আমরা কি করব, এই কার্ড র্যাপারে একটা প্যাডিং দেব। প্যাডিং কত দিব? চারপাশে মনে করেন যে 15 পিক্সেল আপাতত দিলাম, ঠিক আছে? তো এই প্যাডিং দিয়ে কি হলো, চারপাশ থেকে চলে আসলো। আচ্ছা, এইখানে যদি এইরকম প্রবলেম ফেস করেন যে প্যাডিং দিলাম, প্যাডিং কিন্তু সেই যে নিজের জায়গা যতটুকু আছে এই পর্যন্ত ছিল, সে প্যাডিং দেওয়ার পরে উপরে চলে গেছে, ঠিক আছে? বাইরে বের হয়ে গেছে প্যাডিংটা। তো আমরা প্যাডিং এইখানে না দিয়ে আমরা এখানে ভিতরে দিব ডিপ নিয়ে। এরকম প্রবলেম কিন্তু অনেক হবে। হ্যাঁ, আমার এই সমস্যাটা হচ্ছে আজকে। ডট কার্ড তো প্যাডিং কিন্তু উপর থেকে নিয়ে নেয়, তখন প্রবলেমে পড়ে যাবেন। 15 পিক্সেল, ঠিক আছে? এবার কি করব, ডট কার্ডটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখবো আদৌ কাজ কি ঘটনাটা কি ঘটলো। হোয়াইট দিলাম, এর ভিতরে কি আদৌ প্যাডিং নিচে না নাই নাই। আচ্ছা, এটার হোয়াইট দিতে হবে হচ্ছে 100% হাইট, আপাতত অটো, ঠিক আছে? সরি, হাইটটা 100% ডিপগুলাই চলে গেল। এইরকম কিন্তু প্রবলেম অনেক পড়বেন, ঠিক আছে? তখন ভাই করে ভাই মানে এরকম সমস্যার মধ্যে পড়ি আমরা। এরকম সমস্যা আমার 2 দিন হয়েছে, এখন আমরা সলভ করতে পারিনি। ভাই মাথা টায়ার দিচ্ছে। এটা ইন্সপেক্ট করে করে দেখবেন আসলে প্রবলেমটা কোথায়। আমরা ভাই ইন্সপেক্ট করেও বুঝতে পারি না যে আসলে এরপর কি করব, যে এটা কেমন করা যায়। এই দেখেন ভিতরের ডিবেও যখন আমি কি করছি, এই দেখেন, মারিয়া তুমি কি করছো? এই দেখেন ভিতরের ডিবেও আমি যখন হচ্ছে প্যাডিংটা দিছি না, এই যে প্যাডিংটা সেই যে বাইরে থেকে নিচে, কিন্তু দেখেন এটা কার্ড র্যাপারের সাইজ 33%, কিন্তু ভিতরেরটাতে প্যাডিং দেওয়ার ফলে কি হয়েছে, 33-এরও বেশি হয়ে গেছে সেটা, ঠিক আছে? এই বাম পাশ থেকে যে প্যাডিংটা আছে এটা ডান পাশে সরে গেছে, ঠিক আছে? ভাই এই জায়গাটা তো বুঝলাম না ভাই, কোন জায়গাটা বোঝেন নাই? আমরা কি করছি, কার্ড র্যাপারকে 33% করে দেই নাই? হ্যাঁ ভাই, 3 ভাগে ভাগ করা। তো এইখানে যখন আমরা পেডিং দিছি এই জিনিসটা কিন্তু একটা কিন্তু নিচে চলে আসছিল। তো পেডিং মনে করেন 15 পিক্সেল দিছি, সে 33% থেকেও 15 পিক্সেল পেডিংটা কিন্তু বাইরে নিছে, সে তার জায়গার ভিতরে চাপায় দেয় নাই, ঠিক আছে? প্যাডিং কিন্তু ভিতরে চাপায় দেয়, বাইরে নিছে সে। এই জন্য কি হয়েছে, বাইরে জায়গা ছিল না 33%-এর মধ্যে, সে নিচে চলে আসছে।
কিন্তু আমরা কি করলাম, ভিতরে আরেকটা ডিপ নিলাম, কার্ড ডিপ। ঠিক আছে, কার্ড ডিপেও কি হলো, প্যাডিং দিলাম। ঠিক আছে, প্যাডিং দেওয়ার ফলে কি হয়েছে, সে সেম ভাই কাজই করছে। উঠতেছে না ভাই, একটু আরেকবার ভাই। বুঝতেছেন না না? এই জায়গাটা ভাই পুরো মাথায় দিতে হচ্ছে, মাথা নষ্ট হয়ে যাবে ভাই। আচ্ছা, আমরা কি করব? আচ্ছা ভাই, আমরা যদি শুধু কার্ডকে মানে ইয়া করি, প্যাডিং দিই তাহলে হবে না? শুধু কার্ডকে মানে যেটা ক্লাস নিয়েছি আমরা, কার্ড, শুধু কার্ড, ওটাকে যদি প্যাডিং দিই তাহলে হবে না? কোনটা, এই কার্ডটাকে? যে শুধু কার্ড আর প্যাডিং কার্ডের যে আমরা দিছিলাম ওটা যদি কাটে দিই, এখানে কোনো প্যাডিং নাই। ঠিক আছে, মেন যে কার্ড ব্যাপারটা আছে এর কোনো প্যাডিং নাই। ঠিক আছে, তো তার ভিতরে থাকা এই কার্ড ডিপটাকে আমরা একটা প্যাডিং দিলাম। ঠিক আছে, প্যাডিং দিলাম কত, 15 পিক্সেল। এটা একটা হাইট দিতে হবে অবশ্যই। কি এসে দেখছেন, এই কার্ড যে ডিপটা আছে এটা উপরে চলে গেছে। এই দেখেন, কার্ড র্যাপার, কার্ড প্যারেন্ট, এই যে দেখছেন, এই উপরের ডিপটা কিন্তু হলো এই ভিতরের কার্ডটা। ঠিক আছে, বুঝতেছেন কি বিষয়টা? মাথায় ঢোকে নেই অনেকেরই, আমি জানি। বুঝছি আসলে কি ঘটছে, এটা আসলে মাথায় ঢুকতেছে না আপনার। ওকে, এই কার্ড ডিপটা কি হয়েছিল, আমরা কিন্তু হাইট দিছিলাম শুধু টেস্ট কেসের জন্য, তাই না? এই দেখেন, এখানে কিন্তু আমরা কোনো হোয়াইট দেই নাই, এটা কিন্তু হোয়াইট সেট করি নাই, কোনো করছি করি নাই। কিন্তু দেখেন, এই কার্ড যে ডিপটা আছে এটার কিন্তু হোয়াইট সেট করা নাই, তবু কিন্তু সে হোয়াইট 100% করে নিছে প্যারেন্ট ডিপটা, তাই না? এটা হচ্ছে ইনলাইন বৈশিষ্ট্য। আমরা যদি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি এবং হোয়াইট সেট করে দেই, হোয়াইট যদি 100% করে দেই এবং দুই পাশে প্যাডিং থাকলো এত, আচ্ছা তো কাজ করতে ধরলো এখন। এটা হচ্ছে পসিবল বদলে প্যাডিং। এই যে দেখেন, এখন কিন্তু কাজ করছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে এই দেখেন, এবার কিন্তু দুই পাশ থেকে প্যাডিং নিছে 15 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু কি করছি, হোয়াইট করছি। ঠিক আছে, এবং এটার হোয়াইটও 100%। দেখুন এখন কিন্তু প্যাডিংটা নিচে দুই পাশ থেকে। বুঝতে পারছেন কি ঘটনাটা কি ঘটছিল? ঘটনা হচ্ছে প্যারেন্ট ডিপটা। তো আমরা কি করছি, প্যারেন্ট ডিপটার ডিসপ্লে ইনলাইন বৈশিষ্ট্য ছিল। তো ইনলাইন বৈশিষ্ট্যে কিন্তু প্যাডিং যদি দেওয়া হয় এবং বক্স সাইজিং বর্ডার, ইনলাইন ব্লক এবং বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়া হয়, তাহলে কি হবে, এই যে বৈশিষ্ট্য প্রবলেমটা ছিল এটা হচ্ছে প্যাডিং দিলে এটা বাইরে থেকে নিত, এটার বাইরে থেকে নেবে না। ঠিক আছে, এটা ভিতরে নেবে। এটা হচ্ছে যে ডিসপ্লে ইনলাইন ব্লক যদি করি তখন বর্ডার বক্সের সাথে তো কোনো সাধনা হওয়ার কথা। হ্যাঁ, তো ইনলাইন ব্লক করলে কি হবে, ইনলাইন ব্লক করলে হবে হচ্ছে প্যাডিংটা ভিতরে নেবে। আর যদি এটাকে তুলে দেই ইনলাইন ব্লক, আচ্ছা এটাকে ইনলাইন ব্লক থেকে তুলে দিচ্ছি, হ্যাং করছে নাকি? আরে হ্যাং করে ফেলছে, আসছে। এখন দেখেন কাজ করতেছে, কিন্তু দেখেন এটা নিচে চলে আসছে কিনা। এটার অর্থটা কি জানেন, এই প্যাডিংটা যখন ইনলাইন ব্লক ছিল না, প্যাডিংটা কিন্তু বাইরে গেছে, কিন্তু যখন আমরা ইনলাইন ব্লক করে দিছি প্যাডিং কি করছে,
এটা উপরেরটাতে, ঠিক আছে। ইনলাইন ব্লক করার কারণে আচ্ছা তাও তো কাজ করে নাই নাকি, বক্স সাইজিং বর্ডার ছিল। আচ্ছা, ইনলাইন ব্লক করার কারণে এবং বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়ার কারণে সে প্যাডিংটা ভেতর থেকে নিছে, ঠিক আছে। তো এইরকম কারোর সমস্যা হলে ডিসপ্লে ইনলাইন ব্লক এবং বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দেবেন, ঠিক আছে। সিম্পল, আমরা খালি বোঝাই পেয়েছি। আচ্ছা, তো এটারও হাইট মনে করেন যে 100% করে দিই যদি, আপনারা কিছুই বোঝেন নাই তাই না, আমি একটু পরে বোঝাই দেবো আবার, সমস্যা নেই। ভাই হাইট পুরোটা নিল না কেন, দেখলাম অর্ধেক সাদা হয়ে আছে। আমি 200 পিক্সেল দিছিলাম এই জন্য পুরোটা নেয় নাই। এই যে এখন ঠিক আছে, দেখেন এটা হাইট কিন্তু 100% করে দিছি, প্যাডিংও ঠিক আছে, দুই পাশ থেকে সমান প্যাডিং নিয়ে নিছে, ঠিক আছে। দুই পাশ থেকে সমান প্যাডিং নিছে, হাইট 100% করে দিছি। এটা হচ্ছে মাঝের ডিপটা। এখন আর কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই, এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। ভেজাল তো ভাই আমাদের ভাইয়া বোঝেন নাই? হ্যাঁ বোঝাচ্ছি, একটু ওয়েট করেন। তো আমরা কি করছি, সরাসরি ডিপ নেওয়ার ফলে কি হয়েছিল, সে ডিপের কিন্তু ওয়াইড 100% অটোমেটিক করে নিছিল। কোন ডিপের কথা বলছেন? মানে এই যে কার্ড রেফার যে ডিপটা নিছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এটা তো 33% ছিল তাই না, 33% ছিল, কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু ওয়াইড সেট করে দেই নাই, মানে এটার ওয়াইড সেট করছি, এটা ছিল 33%, কিন্তু এই যে চাইল্ড যে ডিপটা ছিল এটার কিন্তু ওয়াইড না সেট করেই সে কিন্তু 100% করে নিছিল। এটা যদি সেট না করি তবু কিন্তু সে 100% করে নিছিল। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে যে এই ডিসপ্লে ইনলাইন, এই একটা ডিপ কিন্তু ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট হয়ে থাকে, ঠিক আছে। এই যে এটি ইনলাইন, ঠিক আছে। ইনলাইন যখন থাকবে তখন কি হবে, আরে এখন দেখি সব জায়গায় কাজ করে, দেখছেন কি, বুঝছেন কি ঘটনা, এখন সব জায়গায় কাজ করতেছে। ভাই মাথা তো আরো আউলা যাচ্ছে। এটা তো আমি বুঝছি, আউলে গেছে আমার মাথা, আমার মাথা আউলে নেই, আমার মাথা আউলে নেই। ভাই আমি গান শুনতেছি ভাই। আমরা আমাদের একটা প্রবলেম ছিল কি, আমরা যদি এই একটা প্যারেন্ট ডিপ নিলাম, প্যারেন্ট ডিপ নিয়ে 33% করে দিয়ে ভিতরে যখন আরেকটা ডিপে প্যাডিং দিই সেটা উপরে চলে যাচ্ছিল তাই না, মানে কাজ করতেছিল না ঠিকঠাক, তাই কি না? মেইন প্রবলেম তো এটা ছিল। এটার প্রবলেমটার কারণ হলো ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। যখন এটাকে ইনলাইন ব্লক করব এবং বক্স সাইজিং বর্ডার বক্স দেবো তখন সেক্ষেত্রে প্যাডিংটা কাজ করবে ভিতরে, ঠিক আছে। এই প্রবলেমটা হচ্ছে মেইন প্রবলেম। জাহিদুল ইসলাম ভাই আপনি কি বুঝছেন, মানে মেইন কথাটা শুধু বোঝেন। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। ভাই ইন্ডিয়ান ব্লক না করলে তো কাজটাই করবে না। হ্যাঁ, প্যাডিংটা বাইরে থেকে নিচ্ছিল, যার কারণে এই ডান পাশের এলিমেন্টটা নিচে চলে আসতেছিল, ঠিক আছে। জি তো এটা ঠিক করতে গেলে কি করতে হবে, ইনলাইন ব্লক করতে হবে এবং বক্স সাইজিং বর্ডার বক্স দিতে হবে, তাহলে এটা ভাই, প্রবলেম সলভ। এই দুইটা কোথায়, মানে কোন ডিপে করব ভাই, এই বক্স সাইজিং আর ইনলাইন? এটা হচ্ছে যে ডিবে প্যাডিংটা দেবেন সেটাকে ইনলাইন ব্লক এবং বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দেবেন, এই যে এখানে প্যারেন্ট ডিপটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা প্যাডিং দিছি না, এখানে করে দেবেন। সেম কাজটা কি ইমেজের ক্ষেত্রে করা যায়? ইমেজ তো আপনার ইনলাইন এলিমেন্ট, ওটাতে এমনও হাইট ওয়াইট কাজ করে, ঠিক আছে। কিছু ট্যাগের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে ইমেজ ট্যাগ কিন্তু হাইট ওয়াইট অটোমেটিক কাজ করে, ঠিক আছে। জি হ্যাঁ হ্যাঁ। তো ওটাতে আমার কোনো সমস্যা করবে না। আমরা এখানে এবার কি নেব, আমরা এখানে আইকন নিব, ফন্ডাসাম আইকন আছে না, সেই ফন্ডাসাম আইকন নিব। উপর থেকে এই কার্ডে আবার ফির স্পেসিফিক কিছু প্যাডিং আছে, কার্ডে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, কার্ডের স্টাইল আমরা করবো আগে, ঠিক আছে। কার্ডের কি ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা কিন্তু হোভারে। ভাইয়া কার্ডের মধ্যে কি কোনো ডিপ আছে? কার্ডের ভিতরে আরো ডিপ আছে, কিন্তু এই যে ডিপগুলো না, এগুলা মূলত আপনার এয়া দিয়ে করা, কি বলে হচ্ছে এলিমেন্টর, মানে পেজ বিল্ডার আছে, পেজ বিল্ডার দিয়ে করা আছে। এদের ডিপের ভিতরে ডিপ অনেক পাবেন,
তো What ওটা to দিয়ে আল্লাহ ভাই এই ডিপ আরো ডিপ নিলে তো মাথা আরো হ্যাং হয়ে যাবে। এগুলো অনেক ডিপ আছে, সো এগুলা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আমাদের মতো ডিজাইন করব, ঠিক আছে? যা শুধু কিছু কিছু আইডিয়া নেব যেটা আমাদের দরকার, ওদের মতো ভাইয়া করতে হবে না। ভাইয়া এই যে ডিবের যে বর্ডার রেডিয়াসটা আসছে ওটা কিভাবে করব? ওইটা করব আমরা এখন। দাঁড়ান, আমরা কি করলাম, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার মালার এগুলো সব তুলে দিই, এখন আর দরকার নেই এগুলোর। তো আমরা কি করলাম, কার্ড নিলাম, ঠিক আছে? এই যে কার্ডটা করে হলো, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখেন এখন কিন্তু দুই পাশ থেকে সমান গ্যাপ তৈরি হয়েছে, তাই না? জি ভাইয়া। এটার মধ্যে জি জি আমরা এই প্রত্যেকটা ডিবে একটা করে কি আছে, বর্ডার আছে, ঠিক আছে? কার্ডে দেবো আমরা বর্ডার 1 পিক্সেল সলিড, আর এবার কর্নার গুলো কেমন বাঁকানো, কর্নার গুলা ওটা বর্ডার রেডিয়াস দাও, রেডিয়াস দিলে হবে। বর্ডার রেডিয়াস দিলাম, মনে করেন কত। এটা কি প্যাটার্ন ডিপকে দিতে হবে ভাই বর্ডারটা? না, আমরা হচ্ছে কার্ডে দিব, চাইল্ড লিভ যেটা আছে এটা। এই যে হইছে না, এটা কিন্তু আরো বেশি না, এতটুকুই, আরো বেশি আছে। 20 পিক্সেল দিতে হবে, 20 পিক্সেল দিতে হবে। হ্যাঁ 20 পিক্সেল। আমি কি করলাম, 20 পিক্সেল দিলাম, ঠিক আছে? এবং এর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো, কিন্তু হোভারে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়, মানে ব্যাকগ্রাউন্ডটা কালো না, তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, হোভারে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে তুলে দিলাম, এই যে ডিপটা হয়ে গেল না? এর হাইটটা একটু ছোট করে দিই আপাতত। হাইটটা কিন্তু আমরা এক্সাক্ট করে দিব না আপাতত, যেহেতু আমাদের কন্টেন্ট নাই, এই জন্য আমরা হাইটটা দিয়ে দেখতেছি, ঠিক আছে? যখন কন্টেন্ট হবে, কন্টেন্টের সাইজ অনুযায়ী সেটা হয়ে যাবে। তো এই গেল আমার ডিপটা, তাই না? এখন হয়েছে কি না, এটা বর্ডারও হয়েছে। এবার কি করতে হবে, এটা হোভার দিতে হবে, হোভার দিয়ে কালার চেঞ্জ করতে হবে। আমরা ওটাতে পরে যাব। আমরা কি করবো, এই আইকনগুলো নেব ফাউন্ডেশন থেকে, দেখি এরকম সিমিলার আইকন পাওয়া যায় কিনা। এটা কিসের আইকন? জানি না তো ভাইয়া। ডিস্কের মনে হয় যে আবার ডিভিডি। আচ্ছা, আইকন আমি আপাতত খুঁজে অত টাইম নষ্ট করব না, আমরা একটা সিম্পল সিমিলার একটা আইকন বের করব, যেটা ওটার মতো দেখতে বা ওই রকম কিছু একটা। এখানে জানি কোথায় একটা দেখলাম, এই যে। হাইলাইট করে দিন। আচ্ছা, তো আমরা আইকন নিব, কিন্তু আইকনটাকে কি করতে হবে, সেন্টার করতে হবে। আবার দুই পাশে দেখেন আছে কি বলে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার দেওয়া, কি বলে, বর্ডার রেডিয়াস 50% করা আছে, ঠিক আছে? তো কি করতে হবে, আমাদের একটা ডিপ নিতে হবে যেটার হাইট ওয়েট সেম থাকবে। আর কি করতে হবে, ওটার বর্ডার রেডিয়াস 50% করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, তার মাঝে Color change এই করতে হবে। ফন্টটাকে সেন্টার করে দেব, তাই না? জি। দেখেন এই ডিপটার কিন্তু একটা কাজ আছে, এই ফন্টটা কিন্তু একাই নেয় নাই, এটা একটা ডিপের ভিতরে নিছে, ঠিক আছে? আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখি, দেখেন এটা একটা ডিপের ভিতরে বক্স আছে। তো এই জি ভাই। বক্সটা দেখি হাইট ওয়েট সেম করব, তারপরে বর্ডার রেডিয়াস যখন 50% দিব, তখন এটা এক্সাক্ট গোল হবে। তার ভিতরে এই ফন্টটাকে সেন্টার করব, ঠিক আছে? সেন্টার করে এখন ইচ্ছা মতো ফন্ট সাইজটা বাড়াই দেবো। কিন্তু এটা কিন্তু যখন যে ডিপটা নিব সেটাকে ব্লক করে মানে যে ডিপটা নিব সেই ডিপটাকে যদি সেন্টার করতে চাই, এখানে একটা মেইন ডিপ নিতে হবে, যেই ডিপের সাপেক্ষে এটা মার্জিন 0 অটো করে দিলে এটা সেন্টার হবে, ঠিক আছে? বুঝছেন কি আপনারা? না বুঝলাম না, এই জায়গায় আরো বড় আরো ডিপ দিতে হবে কেন? আমরা একটা ডিপ নেব যেটাকে আমরা এইরকম গোল বানাবো, ঠিক আছে? কিন্তু এই গোল ডিপটাকে আমরা যদি সেন্টার করতে চাই, ঠিক আছে, গোল ডিপটা তো ইনলাইন ব্লক হবে, তাই না? ইনলাইন এলিমেন্ট হবে। তাহলে কি গোল ডিপটাকে যদি সেন্টার করতে চাই, তাহলে কি করতে হবে, একটা প্যারেন্ট ডিপ নিতে হবে, হোয়াইট 100% করে দিয়ে ওইটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব,
বা হচ্ছে এটার মার্জিন 0 অটো করব, তাহলে কি প্যারেন্ট ডিপটার ওয়াইড যদি 100% হয় তাহলে তার সাপেক্ষে এটা সেন্টার হবে। বুঝছেন কি? ভাইয়া এখানে এখানে ডিপ কয়টা নেব ভাই? আপনারাই বলেন তো এটা কয়টা ডিপ লাগবে বলেন তো। একটা ওই আইকনটার জন্য ভাই, জাস্ট ওই আইকনটা। একটা ডিপ নিলে হবে। এই একটা দেখেন একটা ডিপ নেব আমরা, ডিপ নিয়ে এই রাউন্ডেড বানাবো একটা ডিপকে, যার ভিতরে আইকনটা থাকবে, ঠিক আছে? ওই বুঝছেন কি? ডিপটাকে রাউন্ড বানাবেন তাই তো ভাই? হ্যাঁ, একটা ডিপ নেব যেটাকে আমরা রাউন্ড বানাবো, তার ভিতরে আইকনটা রাখবো। আচ্ছা আর একটা ডিপ নেব যেটা এই ডিপটাকে সেন্টার করার জন্য, ওই ডিপটা হবে এই পুরাটা হোয়াইট 100%, ঠিক আছে? ওই ওই ডিপটার সাপেক্ষে এর যে ভিতরের যে ডিপটা গোল্ড ডিপটা এটাকে সেন্টার করব। বুঝছেন কিন্তু কি? ভাইয়া ভাইয়া এটা বুঝতে না, ক্লিয়ার হচ্ছে না। এই যে এইচডিডি রিকভারি, এটা তো পুরোটাই একটা ডিপ, তার মধ্যে তো আমি একটা ডিপ নিতেইছি আইকনটার জন্য, তারপরেও আবার মানে ওই আবার আইকনটাকে শুনেন, ওই যে এই যে ডিপটাকে এইটাকে সেন্টার করতে পারবেন, মানে এটা ইনলাইন এলিমেন্ট না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এর নিচে যেটা আছে এটা H1 বা P ট্যাগ, তাই না? এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? তো এ তো নিজে একটা নতুন লাইন নেবে, এটাই স্বাভাবিক। তার মানে উপরের লাইনটা ফাঁকা হয়ে যাবে, তাই কি না? উপরে এই ডিপটার পরে আর কোনো এলিমেন্ট আসার চান্স আছে? নাই, কারণ নিচেরটা আপনার মনে করেন যে ব্লক এলিমেন্ট। ক্লিয়ার ধারণা নেন, বুঝছেন কি? ভাইয়া আমি যদি করি যে এই যে নিচের যে লেখাগুলো আছে এটা প্যারেন্ট ডিপের মধ্যেই থাকলো, আমি এক্সট্রা ভাবে একটা ডিপ নিয়ে সেখানে আমি আইকনটা সেট করলাম, হবে না সেটা? বুঝি নাই, আপনি আমারটাকে বুঝেন, আমারটাকে বুঝেন। দেখেন আমারটাকে বোঝেন সিম্পলি, আমি যেটা বলি। তো আমরা একটা ডিপ নেব, এই ডিপটা কি হবে? ইনলাইন এলিমেন্ট হবে না, যতটুকু জায়গা ততটুকু, তাই কি না? পরে যদি এইরকম কোনো ইনলাইন এলিমেন্ট থাকে সেটা কি এরপরে চলে আসবে না? এরপরে চলে আসবে কিনা? হ্যাঁ ভাই, সেই ক্ষেত্রে আমরা কি এটাকে সেন্টার করতে পারবো আরো? না ভাইয়া না। ওর সাথে যদি কোনো এলিমেন্ট থেকে সেন্টার করতে পারবো না কিন্তু। তো এই জন্য কি করব, একটা ব্লক ডিপ নেব যেটাকে আমরা হোয়াইট 100% করে দিব, সেই ডিপের ভিতরে সে শুধু একাই থাকবে, ওইটার ভিতরে এটাকে সেন্টার করব। বুঝছেন কি? একটা ডিপের ভিতরেই ওটা সেন্টার হবে। হ্যাঁ, একটা ডিপ নেব যেটা হোয়াইট 100% হবে এবং ওই ডিপটার সাপেক্ষে ভিতরে শুধু এই একটা ডিপই থাকবে, ওই ডিপটাকে সেন্টার করব। কিন্তু আমরা কোনো ডিপ নিলাম না, বাইরে কোনো ডিপ নিলাম না, এটা ইনলাইন ব্লক, আর নিচের একটা এই ট্যাগ আছে, এটাও একটা ইনলাইন ব্লক, সেই এটার পর কিন্তু অটোমেটিক চলে আসবে এটা, ঠিক আছে? বুঝছেন কি? আচ্ছা ভাই, যে ডিপ নিতেছেন ভাই, বলেন রাশেদ ভাই, বলেন। বললাম যে যে ডিপটার সাপেক্ষে এই যে আইকনটা নিতেছেন, আইকনটাকে গোল করবেন, হ্যাঁ, তো ওই ডিপটার বললেন উইডথ নেবেন, তা হাইট কি নেবেন না ওইটার? হ্যাঁ, হাইট ওয়াইট তো সেম নিব, না হলে রাউন্ডেড হবে না, তো মানে আপনার চকরা বকরা হবে, কীরকম সমান হবে না, এক্স্যাক্ট এই 50% রাউন্ডেড হবে না, ঠিক আছে? ওইটার কথা বলতেছিলাম না, এই পুরাই যে ডিপটাকে যেটা আমরা হচ্ছে এই যে রাউন্ডেড করলাম, এই ডিপটা হবে ইনলাইন ব্লক, তাই কি না? ক্লিয়ার করে বোঝেন, এটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। তো পরে যদি আরেকটা ইনলাইন ব্লক এলিমেন্ট থাকে সেটা কই যাবে বলেন তো? এর ডান পাশে যদি জায়গা থাকে ডান পাশে চলে যাবে, হ্যাঁ ভাই, ঠিক আছে? পরে যদি একটা স্প্যান ট্যাগ থাকে সেটা এর ডান পাশে চলে যাবে, ইমেজ থাকলে একটা ডান পাশে চলে যাবে, বুঝছেন? সেটাকে তো আবার ব্রেক করে নামানো যাবে ভাইয়া? নামানো যাবে, কিন্তু দেখেন আমার কথা রোডানো হয়, তো আপনি তো বেশি বুঝতেছেন। দেখেন এটা যদি ডান পাশে চলে যায় তখন কি এই ডিপটাকে আমি সেন্টার করতে পারবো? না আর যদি ডান পাশে কোনো এলিমেন্ট থাকে, না সম্ভব না, পারবো না। এই জন্য কি করতে হবে, এমন একটা লাইন নিতে হবে যেন সে শুধু একাই থাকে ওখানে, তাকে শুধু ওইটার সাপেক্ষে এটাকে সেন্টার করতে পারি, তাহলে সুবিধা হবে আর কি সেন্টারটা করা সম্ভব। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, বুঝছেন কি? হ্যাঁ বুঝতে পারছি। কে বোঝেন নাই আরেকবার বলেন। শুনেন, একটা ব্লক লেভেল এলিমেন্ট ওইটাকে আমরা সেন্টার, ওর ভিতরে থাকা কন্টেন্টটাকে সেন্টার করতে পারি কি না? যেমন মনে করেন এটা হচ্ছে H1 ট্যাগ, H1 ট্যাগ এমনিও তো ব্লক, তাই না? ওর ভিতরে থাকা এলিমেন্টকে সেন্টার করতে পারি আমরা ইজিলি। কিন্তু এটা যখন ইনলাইন এলিমেন্ট হবে তখন এটাকে আমরা কিসের সাপেক্ষে সেন্টার করব? এরপরে তো একটা কোনো ইমেজ নিছি, ইমেজটা তো ইনলাইন, ওর পরে তো ইমেজটা চলে যাবে। ডান পাশে যদি আরেকটা এলিমেন্ট এসে যোগ হয় তাহলে সেটাকে আমরা সেন্টার করতে পারবো, দুইটা এলিমেন্ট থাকবে ওখানে। না ভাই, সেন্টার করা যাবে না।
এই জন্য একটা ডিপ নিতে হবে যেটাতে আর কিছু থাকবে না, সে শুধু একাই থাকবে। তখন ওটাকে ভাই সেন্টার করা তখন যাবে, আমরা গোল ওই করা যাবে। প্যারেন্ট ডিপটার সাপেক্ষে, কারণ ও তো একাই, পুরা লাইনে সে হ্যাঁ, একাই, ওই তখন জায়গায় আমরা ওকে একাই। একাই সেন্টার করতে পারবো। বুঝলেন নাই? আচ্ছা হ্যাঁ, দেখেন। যাচ্ছে যাচ্ছে। বুঝেন নাই, আমি বুঝছি। ভাই করেন দেখি তারপরে। যত ডিপ নিতে পারবেন তত সুবিধা, ঠিক আছে, ভুল কম হবে। তাহলে এইখানে আমরা একটা আইকন নিছিলাম, এটা হচ্ছে সেই আইকনটা, ঠিক আছে। তো এই আইকন বক্স রেফারকে আগে আমরা কি করব, হোয়াইট 100% করে দেব। তাহলে কি হবে, এটার হোয়াইট 100%, ভিতরে শুধু এই আইকন বক্স যে ডিপটা আছে এটা থাকবে। ওইটার সাপেক্ষে এটা আমরা এখন যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো, হয় বামে না হয় ডানে না হয় সেন্টার, বুঝছেন? ভাই আইকন বক্স রেফারের হাইট দিবেন কি নাকি অটো? এটাকে হাইট দিয়ে, মানে হাইট ওয়েট সেম করে দিলে তবে এটা গোল হবে, ঠিক আছে। যদি আমি এটা লম্বা করে এটাকে বর্ডার 50% করি, এটা কিন্তু গোল হবে না, ঠিক আছে। ভাই আমি বলতেছিলাম কি, মানে এই যে আইকন বক্স রেফার যেটা নিছেন আর কি, এটা ডিপ, হুম, ওটা তো শুধু উইডথ অবশ্যই দিবেন, হাইট দিবেন না? এটা তো অবশ্যই 100 হাইট কেন দিব, হাইটটা হবে এইটার হাইটের সমান, হাইট দিতে হবে না, এটা হাইট অটো হয়ে যাবে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই এটা জিনিস। প্যারেন্ট ডিপের সমান হয়ে যাবে, এই জন্য ওটা দিব। এই কারো কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবেন, ঠিক আছে, না হলে না বুঝলে সেটা পরবর্তীতে প্রবলেম হবে। হেডফোন বুঝছো বাইরে হালা বুঝছো? ওই জায়গাটা আর একটা সমস্যা হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করেন, আপনাদের এটা করে একবার বলে দিচ্ছি, একবার দেখেন, ইনস্পেক্ট করে দেখাবো এখন। আমরা এখান থেকে কালারটা নিচ্ছি, বর্ডার রেডিয়াস কত করব, 50% করে দিব, তবে সে সেন্টার হবে। 50%। 50%। আচ্ছা, এবার কি হবে দেখেন। আচ্ছা আমরা এটা পুরোটা করি, তারপরে আপনাকে বুঝাবো, ঠিক আছে। এটা কিন্তু মার্জিন অটো করতে হবে মনে হয়, হুম, মার্জিন অটো সেন্টার জন্য আইকন আইকন বক্সটাকে মার্জিন অটো করতে হবে, তাহলে সেন্টারে যাবে, বা উপরেরটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করলে তাহলে যাবে। দেখেন এটা সেন্টারে আসছে। এইটাকে যদি টেক্সট, হ্যাঁ বলেন। আইকনটা বের হয়ে গেছে ভাই। হ্যাঁ এটা তো দেখছি। এটার পিছনে কারণ হচ্ছে এই যে ডিপটা আছে, এটার মানে হোয়াইটটা ছিল এই পর্যন্ত না, আইকনটা এই জন্য এখানে চলে আসছিল, কারণ ওটা তো প্রথম থেকেই শুরু হয়, তাই না? ভাই নিচের ডিপটা অন্য কালার নেন তো ভাই, সাদা সেজন্য একটু বুঝতে কষ্ট হইতেছে ভাই। কোনটা? ওই যে যারা উঠছেন না, সাদা হলেও বোঝা যাচ্ছে তো, বর্ডার আছে তো। বর্ডার দেয়া আছে না, এই দেখেন তো। অন্য অন্য কালার নিলে আর একটু ভালো হবে, সেটাই আর কি। যেহেতু এখানে কিছু নাই, এই জন্য আর কিছু দেই নাই, ঠিক আছে, এখানে যা আছে তাই শুধু দিচ্ছি। আচ্ছা ভাই করেন, সমস্যা নেই। এখানে একটা কালার দিলাম হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে, এর ভিতরে যে আইকনটা আছে ফন্ট কালার হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এত ছোট না, এটা আরো বড় করে নিতে হবে, ঠিক আছে, ফন্ট সাইজও বাড়িয়ে দিতে হবে। আইকন বক্সের থাকার ভিতরে হাইট একটা আছে, এটার কি হবে, ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে। আপাতত ভাই 20 পিক্সেল আইকন বক্সের ভিতরে যে ফন্টটা আছে ভাই, ওটাকে মিডলে নেবেন কিভাবে? ওটা তো উপরে আছে একদম। ওইটাকে আমরা লাইন হাইট দিয়ে ঠিক করে নেব, ফিক্স করে নেব, ঠিক আছে। আচ্ছা
প্যাডিং দিয়ে করা যায় না? যাবে। আপনার এক্সাক্ট ফন্ট সাইজটা নিয়ে তারপর প্যাডিং করলেন, কারণ আপনারা যে ডিপটা ছোট বড় করেন না কেন, ওই ফন্টটা কিন্তু সেম থাকবে। এটা কিন্তু রেসপন্সিভ হবে না, তাই না? এখন ওইটাকে এখন জ্যামনে সেট করার লাগে। দেখেন এটা যত বড় ডিবি হোক না কেন, ওই এটা কিন্তু সেমই থাকতেছে, দেখছেন? সো এখন ওইটা এখন প্যাডিং মার্জিন দিয়ে করেন না কেন, ওটাতে কোনো সমস্যা নেই। যে জিনিসটা আমার রেসপন্সিভ করতে হবে সেটার ক্ষেত্রে একটু শুধু কেয়ারফুল থাকলেই হবে। এই আইকন বক্সে কি করবো, আমি হাইট ওয়েট বাড়াই দিলাম। এই দেখেন যদি আমি দুইটার ভিন্ন ভিন্ন হাইট ওয়েট দিই না কেন, এই যে এরকম থেরাবেরা হয়ে যাবে, ঠিক আছে? সেটাই তো ভাই কথা। হ্যাঁ এটা সমস্যা। হ্যাঁ এইটার কোশ্চেন ছিল কার জানি, আমার তো ভাই। তাহলে এটা কি করব তাহলে? সেম হাইট ওয়েট দিতে হবে এটার, তাহলে বর্ডার 100% করে দিলে বর্ডার রেডিয়াস, তাহলে এটা স্কয়ার হবে, দেখছেন? এখন ঠিক আছে, সেম দিছে হাইট ওয়েট, দেখছেন? তারপরে ভাই এটা আইকন বক্সের করলেন না? হ্যাঁ আইকন বক্সটাকে বললাম। এবার এই আইকনটাকে আইকন সাইজ আইকনটাকে ঠিক করতে হবে, এখানে আনলাম। আচ্ছা আইকন বক্সে কিন্তু স্টাইলটাকে কপি করে নিয়ে গিয়ে পেস্ট করতে হবে। এবার সেই আইকনটাকে ফন্ট সাইজ বানিয়ে দিতে হবে। কিরকম ছিল, এইরকমই আর কি, 45 হলে চলবে। তারপরে কি এখানে উপরে যে মার্জিন বা প্যাডিং দেন একই কথা, বা এখানে লাইন হাইট দেন তাও একই কথা, 20 পিক্সেল, এটাকে বাড়াই দিয়ে সেন্টারে করে দিচ্ছি, ঠিক আছে? যে যেভাবে পারেন, কারণ এটা তো ফিক্স থাকবে, তাই না? এটা তো আমার চেঞ্জ নেই। আর দেখেন এটা সেন্টার মনে হচ্ছে, এটা কিন্তু সেন্টার। হ্যাঁ তো আইকনটা ছোট করা তো আছে, আর একটু ছোট করবো, ওকে? তাই তো মনে হচ্ছে। রাশিদুল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমি ভিডিওগুলো দেখলাম, তো আপনার ওখানে যে যারা প্রশ্ন করে কথাগুলো ডাবলিং হয়ে আসে ভাই। কথাগুলো ডাবলিং হয়ে আসে? হ্যাঁ আপনি শুনতে পান তো? ভিডিওগুলো দেখার সময় আমরা তো ত্রুটি মনে হচ্ছে। জি মানে আপনি যখন কথা বলার পরে কেন জানি ভিডিওগুলো ইয়েগুলো আসে। ভাই আপনার ভিডিও রেকর্ডারটা মনে পাল্টাতে হবে কিনা, কারণ ভিডিওগুলো আপনি কথা বলেন কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাই অনেক পরে অথবা অনেক আগে। হ্যাঁ ভাই তাহলে আমি এটা চেঞ্জ করে নেব এখন, সমস্যাটা হয়। আজকে তো হচ্ছে না, পরের বারে। আরে আপনার মাইক্রোফোনের কোনো সমস্যা আছে মনে হয় একটু। আমি তো ল্যাপটপের সরাসরি মাইক্রোফোন নিয়ে কথা বলি। তাহলে দেখেন কথাগুলো ডাবলিং আচ্ছা থ্যাংক ইউ, এটা মানে বলে দেওয়ার জন্য। আমি এটা কালকে থেকে চেষ্টা করবো, অন্য একটা ইনস্টল করে রাখবো, দেখবো এখন ওটা টেস্ট করে কি হয়, ঠিক আছে? তো আমি এই যে 3টা বক্সেই সেম কাজ করলাম, 3টাতে চলে আসলো, কিন্তু প্রবলেমটা কি, এই যে কার্ডটা আছে, এটা কার্ডেরও কিন্তু চাইরো পাশে একটা প্যাডিং আছে, উপরে নিচে একটা, ডাইনে বামে, ঠিক আছে? কার্ডেও একটা প্যাডিং আছে, প্যাডিংটা দিতে ভাই আজকে আরো করাবেন, মাথা এমনিতেই ঘুরতেছে ভাই। হ্যাঁ এটা ঠিক, মাসুম ভাই ঠিক বলেছে ভাই। ভাই আজকে অলরেডি হ্যাং হয়ে গেছে, অলরেডি। জি ভাই ভাই আর ঢুকাতে গেলে ভাই আর ঢুকাতে গেলে বিপরীত হতে পারে ভাই। সিম্পলি দেখেন এই যে তখনকার প্রবলেমটা দেখেন কি হয়েছে, আমি যখন তখনকার প্রবলেমটাই দেখেন কি হয়েছে। আমি যখন হচ্ছে মার্জিন প্যাডিংটা তুলে দিলাম, এই সাইজটা ঠিক আছে, তাই না? কিন্তু যখন আমি কি করলাম, এখানে প্যাডিং দিলাম এই কার্ডটাতে, তখন কি হয় দেখেন, দেখছেন? তাহলে কি তোর জায়গা থেকে বাইরে চলে আসছে না? প্যাডিংটা কোথায় নিছে? তার বাইরে নিছে, ঠিক আছে? এটা কি করতে হবে, আবার সেই বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে ঠিক করে নিতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক তো আছেই, দেখি ঠিক আছে? রাশিদ ভাই, হ্যাঁ ভাই, আর করে বোঝা যায় না ভাই, এগুলা কি আর সহজভাবে করা যায় না অন্য কোনো ইয়া দিয়ে? আসলে এটা যদি আপনি